নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে গণিত ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সেট অ্যান্ড ফাংশনের অনুশীলনী 2.2 এর 21 নম্বর অঙ্ক থেকে শুরু করব। কেননা আমরা গত ক্লাসে 20 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছিলি, তারই ধারাবাহিকতা আজকে 21 থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন করে দিব। কোনগুলো ক্লাস 9 এর হুবহু আসবে, কোনগুলো ক্লাস 10 এর পরীক্ষায় হুবহু আসবে, কোনগুলো অর্ধবার্ষিক আসবে, কোনগুলো বার্ষিক আসবে, সব কিছু একবারে এ টু জেড তোমাকে ক্লিয়ার বলে দেবো। যে প্রশ্নগুলো বলে যে দীপ্তি, সেই প্রশ্নগুলোকে সেইভাবে উত্তর করবা, দেখবা তোমার আর কিছুই প্রয়োজন পড়বে না। তো চলো আমরা শুরু করি আমাদের ক্লাসটি। তো আমরা চলে যাবো আমাদের সোজা 21 নম্বর প্রশ্নে, যেখানে আমরা ওই জায়গাটায় শেষ করেছিলাম। ঠিক আছে, তো 2.2তে আমরা কিন্তু গতবার 20 পর্যন্ত করছি, তারই ধারাতে আজকে আমরা 21 নম্বর থেকে করবো। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন হলো একটা সৃজনশীল প্রশ্ন। আমরা যদি খেয়াল করি, এখানে 21 নম্বর হলো একটা সৃজনশীল প্রশ্ন, যেখানে সার্বিক সেট ইউ এর একটা মান দেওয়া আছে, এখানে এ এর মান দেওয়া আছে, বি মানে কিছুরই মান দেওয়া নেই, সবগুলোর মানই কেমন এইভাবে দেওয়া আছে দেখো। আচ্ছা, এখানে বলছে প্রথম প্রশ্ন হলো এ সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। এ সেট কোনটা? এ সেট হলো এইটাকে কি করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। প্রথমে যাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাও সেই সংখ্যাটাকে তোমাকে আগে লিখতে হবে। তো এখানে তুমি লিখে দিবা, প্রথমে লিখবা ক নম্বর প্রশ্ন, ক নম্বর আমরা লিখবো দেওয়া আছে। প্রথমে যা দেওয়া আছে তাই তুমি লিখবা, যেমনভাবে প্রশ্নে দেওয়া থাকে। তালিকা পদ্ধতি আমরা শিখেছি, তো আমরা এগুলো পারি। আমরা এ সমান সমান যা যা দেওয়া আছে তাই লিখবো। এক্স এন এক্স ইপসিলন এন, মানে এক্স হলো স্বাভাবিক সংখ্যা এবং এবং এক্স এর মান হবে 2 এর সমান বা তার চেয়ে বড়, 7 এর সমান বা তার চেয়ে ছোট। এখানে একটা কথা বলি, যে কোনো সংখ্যা তুমি খুব সহজে দেখো, আমরা জানি যে এন মানে কি সংখ্যা? এন মানে হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 5, তারপর কি 6 7 8, এগুলো তোমার কি এভাবে এগুলোকে যায় স্বাভাবিক সংখ্যা। এরা বলছে দেখো নিচে সমান দাগ আছে, তার মানে সংখ্যাটা হবে 2 থেকে শুরু করতে হবে এবং 7 পর্যন্ত নিতে হবে। তার মানে সংখ্যা কি 2 থেকে শুরু করে 7 পর্যন্ত সংখ্যা বলতে এগুলো হয় 2 3 4 5 6 7। এইটা অনুসারে কিন্তু এইটাই হচ্ছে। এখন এখানে ছোট্ট একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? টুইস্টটা হলো সার্বিক সেট। সার্বিক সেটকে আমরা বলি হলো সর্বজনীন দাতা। ঠিক আছে, অর্থাৎ সার্বিক সেটে এমন কোনো উপাদান নাই, ওই উপাদানটা তুমি অন্য জায়গায় নিতে পারবে না। এখন আমরা সার্বিক সংখ্যা বলতে আমাদের এই উত্তরটা হচ্ছে 2 থেকে 7 পর্যন্ত, কিন্তু ইরেজ করে দিচ্ছে, আমাদের এই উত্তরটা হচ্ছে কত? 2 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। কিন্তু এখানে দেখো সার্বিক সংখ্যা বলছে যে এক্স ইপসিলন এন, এন হবে সার্বিক সংখ্যা এবং এক্স কি সংখ্যা হবে? এক্স হবে হলো বিজোড় সংখ্যা। অর্থাৎ সার্বিক সংখ্যার মধ্যে, সার্বিক সেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে সবগুলোই কি সংখ্যা? সবগুলোই বিজোড় সংখ্যা। এখন সার্বিক সংখ্যা যেটা হলো আমাদের দাতা, সেই দাতার কাছে জোর কোনো সংখ্যাই নেই, সেক্ষেত্রে এই সেটের কাছে জোর থাকতে পারে? কখনোই না। কেননা এই ইউ হলো তোমার কি দাতা সেট, এ হলো সবচেয়ে দাতা, মানে এর কাছে যেগুলো আছে সেগুলো নিয়েই অন্যরা বসবাস করে। এখন এর কাছে যেগুলো নাই সেটা তুমি পাইলা কোথায়? তুমি তো এর থেকে নিবা, তাই না? তো এইটাই হিসাব যে ইউকে আমরা বলি সর্বজনীন দাতা সেট। এখন সর্বজনীন সেট বলতে বোঝানো হয় যে ওর কাছে যা আছে তা নিয়েই তোমাদের থাকতে হবে, ওর কাছে যা নাই সেই উপাদান তুমি ব্যবহার করতে পারবে না। এখন সেই অনুসারে এই সংখ্যাটা কি হবে? সার্বিক সংখ্যা তো হবে, কিন্তু কি সংখ্যা হবে? বেজোড় সংখ্যা। কেন? কারণ সার্বিক সংখ্যা হলো বেজোড় সংখ্যা। তাহলে আমরা এখানে একটু লিখে দেবো, যেহেতু 2 মার্কের। এখানে স্বাভাবিক সংখ্যা এন, এখানে স্বাভাবিক, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা যে এন, এন এর কথা বলতেছে। এন সমান সমান আমরা জানি কি? আমরা জানি 1 2 3 4 ডট 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 এভাবে। এক্স এর মান হবে দেখো 2 এর সমান বা তার চেয়ে বড় এবং কি 7 এর নিচে সমান আছে, 7 এর সমান বা তার চেয়ে ছোট। তীর কার দিকে? এক্স এর দিকে, তাহলে ছোট। আর এটা হলো তীর হলো 2 এর দিকে, 2 ছোট এক্স বড়, তাহলে 2 এর চেয়ে বড় 7 এর চেয়ে ছোট। এই কথাটা লিখে দেবো। এক্স এর মান হবে, এক্স এর মান হবে কি? এক্স এর মান হবে 2 এর চেয়ে বড়, 2 এর নিচে সমান দাগ আছে, 2 এর সমান বা তার চেয়ে বড়, বা তার চেয়ে বড় এবং, ঠিক আছে, এবং 7 এর সমান বা তার চেয়ে ছোট, এবং কি 7 এর সমান বা তার চেয়ে ছোট, ছোট হয়েছে। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। কারণ এখানে কিন্তু বিজোড় লেখা নাই, বাট বিজোড় কোথায় আছে? সর্বজনীন দাতাতে বিজোড় লেখা আছে, তার মানে এটা কি হবে? বিজোড় সংখ্যা। অতএব নির্ণয় এ সেট,
এ সেটের উত্তর কি হবে? এ সেটের উত্তর হবে 2 থেকে 7 পর্যন্ত, মানে 2 এর থেকে 7 পর্যন্ত বিজোড় সংখ্যা। আর 2 তো আর বিজোড় না, সেক্ষেত্রে কি 3, 5 আর 7, এই তিনটা হলো তোমার নির্ণয় উত্তর। নির্ণয় উত্তর কি 3, 5, 7। এখন দেখো এখানে আমি কিছু লিখিত লিখছি। যদি ক নম্বর প্রশ্নে কখনো বলে যে এ সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করো, এই ধরনের সেট হলে ভিন্ন কথা, এ ধরনের হলে ভিন্ন কথা। বাট এ ধরনের না হয়ে যদি এ ধরনের কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই তোমাকে কিছু লিখিত লিখতে হবে, কারণ এখানে 2 মার্ক, সরাসরি উত্তর করলে মার্কটা পাবা না। আবার এই জিনিসটাও খেয়াল রাখতে হবে যে এমন সংখ্যা যেটাতে তোমার কি সার্বিক সংখ্যা কি আছে, সার্বিক সংখ্যা যা আছে এতে সেই উপাদানই থাকতে হবে। এখন আমি যদি নিয়ম মাফিক করতাম যে সার্বিক সংখ্যা কি এন হলো তোমার 1, 2, 3, 4, 5, 6 এগুলো, যা 2 এর থেকে শুরু করে 7 পর্যন্ত, তার মানে 2, 3, 4, 5, 6, 7 এগুলো সব হতো। কিন্তু এখানে সার্বিক সংখ্যা সব বিজোড় আছে, 2 কিন্তু সার্বিক সংখ্যায় নাই। তাহলে আমি ইউজ করবো কিভাবে? সর্বজনীন দাতার কাছে নেই, আমার কাছে কিভাবে থাকতে পারে? আমি আবার কোন কোটিপতি, বুঝো নাই? তো এরকম হলো বিষয়। তো এই হলো আমার ক নম্বর প্রশ্নের উত্তর শেষ। এবার চলো খ নম্বর প্রশ্ন করি। খ নম্বর প্রশ্ন বলছে, দেখো এ পূরক, কি বলছে? এ পূরক এবং তোমার কি করতে হবে? সি মাইনাস বি নির্ণয় করো। তার মানে এ, বি, সি আর ইউ, এই 3টা জিনিস লাগবে। এর মান তো আমি এখান থেকে পাইলামই, তাহলে আমি লিখবো ক হতে প্রাপ্ত। ঠিক আছে, এখান থেকে লিখে দিব ক হতে প্রাপ্ত। ওকে, তো এখানে আমি লিখবো খ নম্বর প্রশ্নের জন্য আমি লিখবো ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত কি এ সমান আমি ক থেকে পাইছি কি 3, 4, 5, 3, 5, 7, 3, 5, 7। ওকে, তাহলে এর মান আমি পাইলাম এখান থেকে। কিসের মান পেলাম? এর মান। এর পরবর্তী বিষয়কে এর মান পাওয়ার পরে এখন আমার পরের কাজ, এ পূরক বের করতে হবে। পূরক মানে হলো ইউ মান, যে কোনো পূরক। এ পূরক মানে ইউ মাইনাস এ। এখন ইউ মানে সার্বিক সংখ্যা সেট লাগবে, আর এখানে আছে বিসি, তার মানে বি আর সিও লাগবে। তাহলে কি কি লাগবে? ইউ, এ, বি, সি সবই লাগবে। তাহলে প্রথম এ তো তুললাম, বাকি হলো ইউ, এ, বি, সি। এখন সার্বিক সংখ্যা ইউ, এটা সরাসরি উত্তর করে দেবে, এখানে লিখিত কোনো প্রয়োজন নেই, কেননা এখানে পুরো একটা অঙ্কের মধ্যে এখানে কোনো লিখিত দেখানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট উত্তরটা করে দিলেই হয়। এবং কি সংখ্যা? বিজোড় সংখ্যা, এক্স বিজোড় সংখ্যা। যা লেখা আছে ওইটার উপরে তাই লিখে দিচ্ছি, জাস্ট হুবহু আগে তুলতেছি। ঠিক আছে, বিজোড় সংখ্যা। ওকে, এবার তোমার কি করতে হবে? উত্তর দিতে হবে। উত্তর দিতে হবে কি? সার্বিক সংখ্যা বিজোড় সংখ্যা লিখতে হবে, কি পর্যন্ত কোনো সীমা টিমা দেওয়া নেই। কারণ বিজোড় সংখ্যা কি 1, তারপর তোমার হলো 2, তারপর 3, তারপর 1, 2, 3 এগুলো কি লিখতেছি? বিজোড় সংখ্যা হলো 1, 3, 5, 7 এগুলো। ঠিক আছে, তাহলে বিজোড় সংখ্যাগুলো এখানে লিখে দেবো 1, 3, 5, 7, 9, 11 এরকম ডট 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 ডট, কারণ এখানে কোনো সীমা নেই, অসীম সংখ্যা আছে এখানে। এক্স হলো বিজোড় সংখ্যা, অসীম। ঠিক আছে, এরপর এর মান তো পাইছি, এখন আর বি আর সি। এখন বি এর মান বাই করো, সেমভাবে বি এর মান তোলো। বি এর মান কি আছে? এক্স ইন্টু এক্স ইপসিলন এন। ঠিক আছে, এক্স ইন্টু এক্স ইপসিলন এন এবং 3 লেস দেন এক্স লেস দেন 6। ওকে, তীর কার দিকে? তীর হলো এক্সের দিকে, কোনো নিচে কিন্তু সমান নেই। সমান থাকলে এখান থেকে শুরু করতে হয়, আর যত সমান নেই তার থেকে এর থেকে বড়, তাহলে 3 এর থেকে বড়। 6 নিচেও সমান নেই, মানে 6 এর থেকে ছোট। ঠিক আছে, তাহলে কি 3 এর থেকে বড় 6 এর থেকে ছোট, কি নিতে হবে? এক্স এর মান নিতে হবে। এখন 3 এর থেকে বড় এবং 6 এর থেকে ছোট কি সংখ্যা নিবা? অবশ্যই বিজোড় সংখ্যা নিবে। এখানে যদিও স্বাভাবিক সংখ্যা লেখা আছে, বাট ইউ এর মান যেহেতু বিজোড় সংখ্যা, সব মানই বিজোড়ই হবে। এখন 3 এর থেকে বড় বিজোড় সংখ্যা হলো 5। ঠিক আছে, 6 এর থেকে ছোট বিজোড় সংখ্যাও 5, তার মানে উত্তর হলো 5। উত্তর শেষ। এবার সি, এবার হলো সি। তো সি এ একটু সমস্যা আছে। সি এ কি দেখো, এক্স স্কোয়ারের মান হবে 5 এর থেকে বড়, আর এক্স কিউবের মান হবে 130 এর থেকে ছোট। এই ধরনের অঙ্ক হলে তোমাকে করে দেখাতে হয়। এই ধরনের অঙ্ক হলে তোমাকে কি করতে হয়? করে দেখাতে হয়। তাহলে এখন সি আমি এখানে তুলে নিয়ে আমাকে এখানে কাজটা করে দেখাতে হবে। এখানে এরা বলছে হলো এক্স যেন এক্স ইপসিলন এন, মানে এক্স হলো স্বাভাবিক সংখ্যা, এবং এক্সের উপরে স্কোয়ার দিলে তার মান হবে 5 এর চেয়ে বড়। আবার এখানে লিখছে এবং এক্সের উপরে কিউব দিলে তার মান হবে 130 এর থেকে ছোট। এবার এই সত্যটা অনুসারে দিই। তাহলে আমি তো আগে বলছি যে এখানে এক্স এন কি স্বাভাবিক সংখ্যা, তাও আবার কি স্বাভাবিক বিজোড় সংখ্যা। স্বাভাবিক কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে এন হলো স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখানে জাস্ট এটা উত্তর করে দেখাইতে হবে। স্বাভাবিক সংখ্যা এন, স্বাভাবিক সংখ্যা এন। স্বাভাবিক সংখ্যাগুলো কি আমরা জানি? স্বাভাবিক সংখ্যা হলো 1, 2, 3, 4 ডট 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 ডট। এর মধ্যে আমি সব নিতে পারবো না, কেননা সার্বিক তোমার ইউ যেটা আছে সার্বিক সেট, সেটা হলো তোমার কি? সেটা হলো বিজোড় সংখ্যা, তাই এখান থেকে শুধু বিজোড়গুলো আমি নিতে পারি। আচ্ছা, এখন এক্স এর মান কত বসাইলে দেখো তীর কার দিকে? তীর হলো 5 এর দিকে, মানে 5 হলো ছোট।
কার থেকে এক্সের উপরে স্কোয়ার ধর, তাহলে এমন কিছু সংখ্যা নিতে হবে যার উপরে স্কোয়ার দিলে সেটা 5-এর থেকে বড় হয়। এখন বেজোড় কি 1, 3, 5 এগুলো হলো বেজোড়। 1-এর উপরে স্কোয়ার দিলে 1-1-কে 1, যা 5-এর থেকে ছোট, তাহলে কথা হলো না 5-এর দিকে 3 মানে 5ই ছোট হইতে হবে। ওকে, তাহলে 1 তো গেল বেজোড়, 2 তার বেজোড় না, 3 হলো বেজোড়। 3-এর উপরে স্কোয়ার 3 3 9, যা 5-এর থেকে কি বড়, তার মানে এটা ঠিক আছে। তাহলে x এর মান কত নিবা তুমি? 3 হলে, x এর মান 3 হলে x এর উপরে কিউব দিবে, এবার x এর উপরে দিবা কিউব, সরি স্কোয়ার। প্রথম ধাপে কি আছে? প্রথম ধাপে স্কোয়ার আছে, দিলাম মুছে। আচ্ছা, আমি এখানে তো স্কোয়ার আছে, আমি এখানে স্কোয়ার দেব, তো এখানে দেবো কি স্কোয়ার। এবার স্কোয়ার দিলে তোমার কত হয়? কতর উপরে স্কোয়ার? 3-এর উপরে। 3-এর উপরে স্কোয়ার দিলে 3 3 9, 3 কোন দিকে? এদিকে। এখানে যেভাবে চিহ্ন থাকে সেভাবে দাও। এটা এখানে কি লেখা আছে? এবং, তুমি এবং এখানে বসিয়ে দাও। এবং x এর উপরে কি দিতে হবে? কিউব, x এর উপরে কিউব। 3 কত? 3, 3-এর উপরে কিউব দিলে 3-এর উপরে কিউব দিলে 27, 3-এর উপরে কিউব দিলে 27, 3 কোন দিকে? এদিকে। 3 এদিকে 130, ঠিক আছে? ওকে, তারপরে কি 3, 3-এর পরে বেজোড় সংখ্যা কি? 3-এর পরে বেজোড় সংখ্যা হলো 5, তাহলে 5 হলে 4 কিন্তু নিতে পারবো না, কারণ কি উপরে সার্বিক সংখ্যাতে জোর নাই তাই। তাহলে x এর উপরে স্কোয়ার, তাহলে 4, এখানে কত? 5, 5-এর উপরে স্কোয়ার হলে 5 5 25, 3 কোন দিকে? এদিকে, এদিকে। এবং ঠিক আছে, x এর উপরে কিউব দিব, তো 5-এর উপরে কিউব দেবো, 5-এর উপরে কিউব দিলে 125, তুমি অবশ্যই ক্যালকুলেটর করে নিবা। 125, 3 এদিকে, 3 এদিকে 130। ওকে, এরপর 5, 5-এর পরে বেজোড় সংখ্যা হলো 7, তাহলে x এর মান 7 হলে, x এর মান কত হলে? 7 হলে x এর উপরে স্কোয়ার দিবা, মানে 7-এর উপরে স্কোয়ার দিবা, 7 7 49, 3 এদিকে 5। এবং ঠিক আছে, x এর উপরে কি দিব? এবার x এর উপরে কিউব দিব, মানে কি তোমার x এর মান কত? x এর মান হলো 7, 7-এর উপরে কিউব দেবো, 7-এর উপরে কিউব দিলে কত হয়? 512 মনে হয়। তো আমি ক্যালকুলেটর নিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে, তাহলে আমি কি 7-এর উপরে কিউব দিতে হবে, 7 তার উপরে কিউব, 7 উপরে কিউব 343। আচ্ছা, আর মান আসতেছে 343, 343, আর 3 এদিকে 130। ওকে, এই তীরটা দেখো, এই তীরটাতে একটু সমস্যা আছে। এখানে বলা হয়েছে 143, তীর কার দিকে? 143-এর দিকে, তার মানে 143 ছোট কার থেকে? 130-এর থেকে। এ কথা কি সত্য যে তোমার 343 143-এর থেকে ছোট? তার মানে কি কথাটা রং আছে, ভুল আছে। 343 কখনোই 100 থেকে কি হয় না? ছোট হয় না, কিন্তু তীর যেদিকে আমাকে তো ওদিক দিতেই হবে। তার মানে কি এই কথাটা ভুল, এটাকে একটা দাগ দিয়ে দিব যে কি 343 130-এর থেকে ছোট না। তার মানে এই 7 কি সংখ্যাটা কি মানলো না? সত্য মানলো না। মানলো কে? 3 আর 5। তার মানে সি উপাদান আমি কি পেলাম? 3 আর 5। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি নিচে লিখবো, আর নিচে, অতএব সি সমান সমান হলো 3 আর 5। উত্তর শেষ। তাহলে আমি কি পেলাম? ইউ, এ, বি, তারপরে কি সি, সবগুলো পেলাম। এবার আমাকে করতে হবে এ প্রয়োগ করতে হবে, আর হলো সি মাইনাস বি করতে হবে। তো চলো ওটার কাজটা করি। তো আমি এখানে একটু মুছে দেবো, যেহেতু আমার এখানে জায়গার অভাব পড়ে গেল ক্লিয়ার করার। তো আমি এখানে কিছুটুকু মুছে দিচ্ছি। ওকে, এতটুকু হলে আমার একটা অঙ্ক হয়ে যাবে, পরে আমি একটা একটা করে। প্রথম আমার কী করতে হবে? প্রথমে আমাকে করতে হবে এ পূরক। এ পূরক মানে হলো এ পূরক, যে কোনো কিছুর উপরে পূরক মানে হলো ইউ মাইনাস সেই সংখ্যা। ইউ মানে কি? ইউ মানে হলো 1 3 5 7 বিজোড় সংখ্যাগুলো। তাহলে 1 3 5 7 ডট 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 এভাবে। ইউ এর মান অসীম, মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবার এ মানে কোনগুলো? এ কোথায়? যদি এর কথা বলি, কোথায় গেল? এ হলো মুছে দিছে না? এস হলো তোমার কত? কি বলছিল ওরা? এর মান বলছিল 2 এর থেকে 5 পর্যন্ত, 2 এর থেকে 7 পর্যন্ত বেজোড় সংখ্যা। তার মানে এর মান ছিল হলো তোমার 2 থেকে 2 তো বেজোড় না, তাহলে 3 5 7 এ হলো বেজোড় সংখ্যা। সেক্ষেত্রে এই পূরকের উত্তরটা কত আসলো? এই পূরকের উত্তর আসলো 3 3 বাদ, 3 3 বাদ, 7 7 বাদ, মানে 5 5 বাদ, 7 7 বাদ, রইল কি এখানে 1। এই 3টা বাদ, এরপরে বেজোড় সংখ্যা তো 9, তারপরে 11, তারপর 13, এভাবে অসীম পর্যন্ত থেকে গেল। তাহলে আমার এখানে এই পূরকের মান হয়ে গেল। তারপরে আমার বি আর সি মাইনাস করতে হবে। ওকে, আমি এটা মুছে দিচ্ছি। এবার আমি কি করতে হবে? তাহলে এই পূরক শেষ, এরপর আমি কি সি এ বি। আচ্ছা, এখানে লেখা আছে সি, এরকম দাগ দিয়ে বি, এর অর্থ হলো সি মাইনাস বি বা সি ইন্টারসেকশন বি। সি 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 এর মান কোনটা? সি এর মান, এই যে সি এর মান ক্যালকুলেশন করে আমরা পাইলাম হলো 3 5। তাহলে সি এর মান আমরা এখানে পেয়েছি কত? 3 5, মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবার কি বি,
বি এর মান কোনটা আমরা যদি খেয়াল করি, বি এর মান হলো কোথায় মুছে দিলাম নাকি, আচ্ছা বি এর মান ছিল হলো শুধু 5, বি এর মান কি ছিল শুধু 5, 3-এর থেকে বড় এবং 5-এর থেকে 6-এর থেকে ছোট হলো শুধু 5। ওকে ঠিক আছে, ওকে তাহলে এগুলো মুছে দিলাম, এগুলো আর প্রয়োজন নেই। তো অবশ্যই এগুলো নিচে তুলবা, এগুলো তুলে নিবা, তার নিচে ওটা তুলবা, ঠিক আছে। যেহেতু আমার এখানে আর দরকার নেই, আমি আপাতত এগুলোকে মুছে দিচ্ছি। ওকে ডান। তো এবার এটাকে বিয়োগ করব। তো বিয়োগ কি, এখানে 3 আছে, এখানে 3 নেই, তার মানে 3 বিয়োগ হয় নাই। এখানে 5 আছে, 5 আছে, 5 বাদ, তাহলে এটার উত্তর কি, এটার উত্তর 3। তাহলে মেন অঙ্ক আমার এতটুক, মান নির্ণয় করতে আমার কি পুরো অঙ্কর সময় লেগে গেল। আচ্ছা এরপরে গ নাম্বার প্রশ্ন আসো, বলছে বি আর সি কে গুণ করো এবং হলো এ কাপ বি কে কি পি নির্ণয় করো। পি বলতে কি পাওয়ার সেট, শক্তি সেট বা উপসেট কি করো নির্ণয় করো, ঠিক আছে। ওকে তো আমরা গ নাম্বারে চলে যাই, এটাকে ইরেজ করে দিচ্ছে, এটাকে ইরেজ। তো খ নাম্বারে কিন্তু আমি সবগুলো মোটামুটি উত্তর পেয়ে গেছি। তো এই অঙ্কটা করার জন্য আমার কী কী মান দরকার, এই অঙ্কটা করার জন্য আমার দরকার এ বি সি, মানে যে মানগুলো লাগবে আর কি সবগুলো মনে রাখবো। যে একটা অঙ্ক করার জন্য একটা অঙ্কের সবসময় দেখতে হয় যে একটা অঙ্কে কী কী চলক আছে, যে চলক আছে সেই মানগুলোই উদ্দীপক থেকে নিতে হয়। একটা অঙ্ক করার সময় সবসময় এই জিনিসটা, যে কোনো একটা সৃজনশীল করতে হলে আমাদের খেয়াল রাখতে হয় যে কোন অঙ্কের জন্য উদ্দীপকের কতটুকু জায়গা জিনিস আমার দরকার, ঠিক ততটুকুই নিতে হয়, এক্সট্রা জিনিস নেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার এমন জিনিস যেটা তোমার দরকার তুমি নিতে পারো না, এই জিনিসটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট, যে কোন অঙ্কের জন্য কোন কাজ করব, কিসের জন্য কিভাবে করব, এটা যদি আমি না বুঝি তাহলে কিন্তু আমি অঙ্ক করতে পারবো না। তার মানে আমাকে এখানে কি বি আর সি নিতে হবে, এখানে এ আছে, তার মানে এ বি সি 3টা মানই লাগবে। তো আমি এটা লিখে নিব খ হতে প্রাপ্ত। গ নাম্বার যে প্রশ্ন তার জন্য কিন্তু আমি খ হতে প্রাপ্ত মানটা পাইছি, তাহলে আমি লিখব খ হতে প্রাপ্ত। খ হতে প্রাপ্ত মানে ক্ষয়ের থেকে বেশি কি পেয়েছি, এ বি সি 3টা মান লাগবে, তাই তো। এর মান আমি পেয়েছি, এর মান পেয়েছিলাম কত, আমি তোমার এর মান পেয়েছিলাম হলো 3, 3 5 7, 3 5 ঠিক আছে এবং হলো 7। ওকে তারপরে আমার দরকার কি বি এর মান। আচ্ছা বি এর মান আমি পেয়েছি, বি এর মান পেয়েছিলাম 5, বি এর মান পেয়েছিলাম 5। এরপর আমার দরকার হলো সি এর মান, সি এর মান, সি এর মান আমি পেয়েছিলাম হলো কত, সি এর মান পেয়েছিলাম 3 5, 3 5। ওকে এখানে বলছে প্রথমে বলছে বি আর সি কে গুণ করো, বি গুণন সি করতে। আশা করি আমরা গুণ করতে পারি, আমাদের অঙ্কে আমরা গুণ করা শিখেছি, বি গুণন সি। তাহলে এখানে বি বসাও, বি বি গুণটা বি হলো এই যে এটা, বি হলো 5 গুণন ঠিক আছে সি, সি গুণটা সি হলো 3 5, সি হলো 3 ঠিক আছে 5। ওকে এবার তুমি গুণ করো, এখানে কত 5, 5-এর সাথে আমি 3 গুণ করবো, তাহলে কি গুণের ক্ষেত্রে 5 ব্র্যাকেট, 5-এর সাথে 3 করলে 5 গুণন 3, 5-এর সাথে 5 করবো, তাহলে কি 5 গুণন 5। ওকে ওটা শেষ। এরপরে কি করতে হবে, এই অঙ্কটা করতে হবে যেখানে লেখা আছে পি এ ক্যাপ সি। আমরা জানি যে কোনো অঙ্কে যদি ব্র্যাকেট থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কী করতে হবে, ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। কোনো অঙ্কে যদি ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের কাজ আগে, এখানে এ ইন্টারসেকশন সি আছে, যেহেতু ব্র্যাকেট আছে ব্র্যাকেটের কাজটা আগে করব। তাহলে আমি এখানে আগে ব্র্যাকেটের কাজটা করে নিব, এ ইন্টারসেকশন সি। এবার এর মান কোনটা, এর মান হলো 1 3 5 7, 3 5 7, এখানে কি ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন। তারপর সি, সি এর মান কত 3 5, সি এর মান হলো 3 5। এরপরে কাজ হলো ইন্টারসেকশন। ইন্টারসেকশনের কাজ কি, আমরা জানি যে একটা হলো ইন্টারসেকশন আছে তোমার নাকি, আর একটা হলো তোমার কি আছে সংযোগ সেট। তো এখানে ইন্টারসেকশনের কাজ কি এটা আমাকে জানতে হবে, আবার সেটের কাজ কি এটা আমাকে জানতে হবে। যেটা হলো ইউ এর মতো দেখতে সেটার কাজ কি মিললে এক না মিললে সব, আর এটার কাজ কি, এটার কাজ হলো মিললে এক না মিললে নাই। তো এটার কাজ, তো এটার আমার যে কাজটা এটা হলো ইন্টারসেকশন, ইন্টারসেকশনের কাজ হলো মিললে এক না মিললে নাই। আর ইউ এর মতো যেটা ইউনিয়ন, ইউ এর মানে কি ইউনিয়ন, তো ইউনিয়নের কাজ হলো মিললে এক না মিললে সব। আর ইন্টারসেকশনের কাজ হলো কি, এটা হলো কি ইন্টারসেকশন, ইন্টারসেকশন। তো ইন্টারসেকশনের কাজ কি মিললে এক না মিললে নাই। তো এখানে দেখো 3 আর 3 মিল আছে, তাহলে আমি মিললে 1, 5 আর 5 মিল আছে, মিললে 1, 7 মিল নাই, না মিললে নাই, তাহলে মিললে এক না মিললে নাই। তাহলে আমি তোমার এটা বাই করে ফেললাম, মানে ব্র্যাকেটের কাজ। এবার আমার পাওয়ার সেট বাই করতে হবে। তো পাওয়ার সেটটা কি বলছে, ওরা বলছে যে পি এ ইন্টারসেকশন সি বাই করো। পি বলতে বোঝায় পাওয়ার সেট, শক্তি সেট এবং উপসেটকে। তার মানে এটা আমি একটা দুইটা তিনটা নেব। শুরু করার জন্য একটা ব্র্যাকেট শুরু করলাম, এবার একটা নেব, এখানে 3 আছে তো আমি একটা 3 নেব, তারপর কি 5 নেব, তাহলে একটা হয়ে গেল। এবার দুইটা করে নেব, এখানে দুইটা তো একবারই আছে, তাহলে দুইটা
ঠিক আছে 3 5 এখন তার কিছু নাই কি আর একটা কি অরি ব্র্যাকেট ক্লোজ শেষ তাহলে উপাদান কাটলো 4টা তাহলে এই তো ক নম্বর অঙ্ক শেষ এখন এই অঙ্কটা আসতেও পারে আবার কি নাও আসতে পারে আহামরি কোনো ইম্পর্টেন্ট না বইয়ের অঙ্ক যত ইম্পর্টেন্ট ওকে এর পরবর্তী এটা বি সেটকে তোমার কি সেট গঠন পদ্ধতি প্রকাশ করে এখানে বি তোমাকে চক্র বুঝতে হবে যে চক্রে কি বলতেছে প্রথমে আগে লিখবা ভেন চিত্র হতে পাই ক নম্বরে তারপর তো সেট গঠন পদ্ধতি করব লিখবো কি আমরা ভেন চিত্র হতে পাই ভেন চিত্র হতে পাই ওকে ভেন চিত্র হতে পাই ঠিক আছে ভেন চিত্র হতে পাই কি পাই এগুলো আমরা খেয়াল রাখবো আমারে বি সেট লাগবে তাহলে বি সার্কেল কোনটা বি সার্কেল এই যে এটা এইখান থেকে এই যে এটা হলো আমার বি সার্কেল যেটার মধ্যে আছে হলো 2 3 5 7 এগুলো আছে এই সার্কেলটার মধ্যে ঠিক আছে বি এর যে গোলটা আছে মানে এই যে গোলটা বি এর যে গোলটা এই গোলটা আছে 2 3 5 7 তোমার মনে রাখতে হবে যেই গোল যার তার মান সেটা তাহলে বি এর যে মান আছে সে মানটা আছে তোমার কি 2 তারপর হলো 3 তারপর হলো 5 7 ওকে তারপরে তোমাকে বলছে কি সেট গঠন পদ্ধতি প্রকাশ করো আমি শুরুতেই বলে নিই যে সেট গঠন পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যার উত্তর একাধিক হতে পারে সেট গঠন পদ্ধতি হলো এমন একটা পদ্ধতি যার উত্তর কি হতে পারে একাধিক অর্থাৎ তোমার একরকম হইছে আরেকজন হয়তো বা আরেক রকম এটা আসতে পারে খুব স্বাভাবিক একটা সিস্টেম যে সেট গঠন পদ্ধতি এমন একটা পদ্ধতি যার উত্তর কি আসতে পারে একাধিকভাবে আসতে পারে কারণ এটা ডিপেন্ড করে তোমার উপরে যে তুমি কি ধরনের উত্তর তাকে আনতেছো যেমন এখানে 2 3 5 7 2 3 5 7 এগুলো কি সংখ্যা এগুলো মৌলিক সংখ্যা আমি দেখতেছি 2 3 5 7 এগুলো কি সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার মান হলো কত থেকে শুরু করছে 2 এমনি মৌলিক সংখ্যা 2 থেকেই শুরু হয় কত পর্যন্ত 7 এর সমান বা তার চেয়ে ছোট তাহলে আমি এখানে এভাবে লিখতে পারি যে বি এর উপাদান সমূহ আমি এখানে লিখতে পারি বি এর উপাদান সমূহ বা সেটের উপাদান সমূহ তাহলে বি এর উপাদান সমূহ আমি যেভাবে প্রতিবার করি উপাদান সমূহ তাহলে বি এর উপাদান কি আছে বি এর উপাদান আছে 2 3 5 7 উপাদানগুলো কি মৌলিক সংখ্যা উপাদানগুলো মৌলিক সংখ্যা উপাদানগুলো মৌলিক সংখ্যা কারণ 2 3 5 7 এগুলো হলো মৌলিক সংখ্যা উপাদানগুলো হলো মৌলিক সংখ্যা এবং এগুলো কি সংখ্যা এগুলো হলো মৌলিক সংখ্যা যা 7 এর কি 7 এর সমান বা তার চেয়ে ছোট এইখানেই হলো মেন যা 7 এর সমান বা তার চেয়ে ছোট বা তার চেয়ে ছোট তো আমি এখানে এইভাবে সত্যটা দিলাম এখন ধরো সত্যটা কেউ ভিন্নভাবে দিল আমি এভাবে দিছি সে বললো 7 এর পরবর্তী মৌলিক সংখ্যা হলো 11 তারপর হলো 13 আমি তোমাদের যখন শেখাচ্ছিলাম তখন বলছিলাম মুখস্থ করো সে কিন্তু এইভাবে বলতে পারে যে 11 এর চেয়ে ছোট সোজা বলে দিল কারণ সমান টমান না সে এইভাবে বলতে পারে যে কি আমি যেমনটা বলছি যে এই উপাদানগুলো কি সংখ্যা মৌলিক সংখ্যা এবং সেটা হলো 7 এর সমান মানে 7 পর্যন্ত আছে তাই 7 এর সমান বা তার চেয়ে ছোট বা তার চেয়ে ছোট মানগুলো এখন সেইভাবে স্ট্রেটলি বলতে পারে যে 13 11 হচ্ছে ছোট 11 হচ্ছে ছোট সংখ্যাগুলো কিন্তু এগুলাই তাহলে এভাবেও গঠন হতে পারে এভাবেও গঠন হতে পারে তাই আমি বললাম যে সেট গঠন পদ্ধতি হলো এমন একটা পদ্ধতি যেখানে একাধিক উত্তর থাকতে পারে ঠিক আছে তবে আমি যেহেতু ফার্স্ট ওয়েতে উত্তর করেছি আমি ফার্স্ট ওয়েতে উত্তর লিখবো তুমি সেকেন্ড ওয়েতেও করতে পারো ডিপেন্ড তোমাদের স্কুল টিচার ওকে ঠিক আছে অতএব বি এর বিষয়টা কি হলো এক্স যেন এক্স মূল তোমার কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এক্স এর মান হলো মৌলিক সংখ্যা এক্স হলো মৌলিক সংখ্যা যে শতগুলো আছে ওইভাবে লিখে দিব মৌলিক সংখ্যা এক্স হলো কি সংখ্যা মৌলিক সংখ্যা এবং এক্স এর যে মান এক্স এর মানটা হলো 7 এর সমান বা তার চেয়ে ছোট শেষ হয়েছে 7 এর ছোট বা তার চেয়ে ছোট তাই আমরা কিভাবে এভাবে উত্তরটা হয়ে গেল ক নম্বর শেষ খ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপক ব্যবহার করে মানে এই উদ্দীপকটা ব্যবহার করে তোমার কি এ কাপ বি ক্যাপ সি বাই করো আর একটা হলো এ কাপ বি ক্যাপ মানে কাপ তো না মানে হলো তোমার কি ইউনিয়ন আর হলো ইন্টারসেকশন বাই করো তো চলো করি তো এটাকে মুছে দিই তো এটাকে মুছে দিচ্ছে সেম এখানে লিখবো ভেন চিত্র হতে পাই কারণ ওখানে পুরো অঙ্কটাই ভেন চিত্র দেওয়া আছে তো অপশন নাই ভেন চিত্র লিখতে হবে তো আমি এটাকে মুছে দিচ্ছি ওকে তাহলে আমার এই অঙ্কটা করার জন্য কি কি দরকার এই অঙ্কটার জন্য দেখো এখানে লেখা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান তোমার কি করতে হবে আমার করতে হবে হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সরি এভাবে উল্টা দিকে একটু মিস্টেক হয়েছে
তো এটা হলো উল্টা দিকে। তোমাদের বই আছে, বইয়ে তুমি 21 নম্বর আরামে বাই করে দেখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখানে কি এ ইউনিয়ন সি। ওকে, এবার আমাকে কি করতে হবে, সত্যতা মধ্যে প্রমাণ করো। তার মানে আমাকে লেফট হ্যান্ড অংশ করতে হবে, এনকে রাইট হ্যান্ড অংশ করতে হবে। আমরা জানি যে আমাদের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করার জন্য দুইটা, প্রথম কাজ ব্যাকে থাকলে তার কাজ আগে করতে হয়, পূরক থাকলে তার কাজ আগে করতে হয়। যেহেতু লেফট হ্যান্ড সাইড করার আগে আমার এখানে একজনের সাথে ব্যাকেট আছে, তাহলে বি ইউনিয়ন ইন্টারসেকশন সি, তাহলে এই বি ইন্টারসেকশন সি আমাকে করতে হবে। আর পুরো অঙ্কটা করার জন্য আমার দরকার এ বি সি। এ বি সি পুরো অঙ্কটার মধ্যে কি আছে, এ বি সি আছে। তাহলে আমি লিখবো ভেনচিত্র হতে পাই, খ নাম্বারে লিখবো ভেনচিত্র হতে পাই এ বি সি লাগবে। প্রথমে লিখবো এ, দেখবো এ সার্কেলে কি কি আছে। এ সার্কেল কোনটা, এই যে এইটাকে বলা হয় এ সার্কেল, যার মধ্যে আছে 1 2 3 4। তাহলে এ সার্কেলের মধ্যে আছে 1 2 3 4। তাহলে এ সার্কেল আছে 1 2 3 4, সার্কেল শেষ। তারপর কি লাগবে, বি লাগবে। কি লাগবে, বি। তাহলে ওখান থেকে আমরা বি এর মান বাই করে নেব। বি সার্কেল তো আগেই করছি, এই যে এখান থেকে এটা, যেটা কি 2 3 5 7। তাহলে এখানে বি সার্কেল আছে কি, বি সার্কেল আছে 2 3 5 7। ওকে, ডান। এর পরবর্তী আমাকে কি করতে হবে, সি। সি হলো আমার এই সার্কেলটা, যেখানে হলো 3 4 5 6, 3 4 5 6। তার মানে আমার সি এর মান আসছিল, সি এর মান হচ্ছে 3 তোমার কত 4, 3 4 5 6। ওকে, ডান। এবার এই অংশটা করার জন্য যেহেতু এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজটা আগে করে নিব। তাহলে আমি এখানে অতএব দিয়ে বি ইন্টারসেকশন সি, এই অংশটার কাজ আগে করব। এবার বি, এখানে যে বিটা আছে, বি এর মান কোনটা, এইটা, এই মানটা এখানে বসে দাও। 2 3 5 7, বি এর মান বসলাম। ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন। তারপর কি সি, সি এর মান কোনটা, 3, এইগুলা। তো সি এর মান হলো 3 4 5 6, হয়েছে। ওকে, এরপরে তুমি কাজ, তোমার ইন্টারসেকশনের কাজ কি, তোমাকে এটা মনে রাখতে হবে। তোমার ইন্টারসেকশনের কাজ হলো মিললে এক, না মিললে কি সব, মিললে এক না মিললে নাই। তো এটা তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি কিসের কাজ করতেছো, ঠিক আছে, ইন্টারসেকশনে করতেছো না ইউনিয়নের করতেছো। আবারও বলতেছে যে কাজগুলো খেয়াল রাখবা। যে ইউনিয়ন সেটের কাজ কি, ইউনিয়ন সেটের কাজ হলো মিললে এক না মিললে সব। আর ইন্টারসেকশন সেটের কাজ কি, ইন্টারসেকশন সেটের কাজ হলো মিললে এক না মিললে নাই। তো এখানে আমার কাছে যে সেকশনটা আছে সেটা কোন সেকশন, সেটা হলো ইন্টারসেকশন। আর ইন্টারসেকশনের কাজ কি হবে, এখানে ইন্টারসেকশনের কাজ হবে মিললে এক না মিললে কি নাই। তো সেই অনুসারে তোমরা বলো যে উত্তরটা কি হবে, ঠিক আছে। হারিয়ে তোমরা ইজিলি 2 সেকেন্ডে বলতে পারবে। দেখো কমেন্ট সেকশন আছে, যদিও তোমরা পেড কোর্স করতেছো আমরা জানি, সময় নষ্ট করার মতো একবারেই সময় নেই, সেটাও আমি জানি। বাট আমাদের প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হয়, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, যেন তোমরা ইজিলি কী করতে পারো, সব কিছু বোঝো এবং সব কিছু পারো। তো চলো আমরা সেই অনুসারে উত্তর করি। ওকে, আশা করি উত্তর করে ফেলছো। চলো এবার মেন উত্তরটা আমরা করব। তো যেমনটা আমি বলতেছিলাম, এটার কাজ কি, এটা হলো ইউনিয়ন সেট। ইউনিয়ন সেটের কাজ হলো মিললে এক না মিললে নাই। এখানে 3 3 মিল আছে, তাহলে 3 হবে উত্তর। এখানে 5 আছে, তাহলে 5 হবে উত্তর। এখানে 7 ওখানে 6 আছে, মিল নাই, তাহলে উত্তর হবে 3 5। ওকে, এখানে আর কোনো ব্র্যাকেট আর কোনো পূরক নাই, তার মানে আমি লেফট হ্যান্ড সাইড তুলতে পারি। তাহলে আমি কি তুলবো, লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড তুলো। তাহলে কি লেখা আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আচ্ছা সমান সমান। এবার এ এর মান এখানে পাইছো কি 1 থেকে 4 পর্যন্ত, 1 2 3 4। ওকে, তারপর কি এরকম ইউনিয়ন, তাহলে হলো আমার ইউনিয়ন। তারপর কি বি ক্যাপ সি, এটার মান আমি একবার বেশি, অর্থাৎ বি ইন্টারসেকশন সি, যার মান হলো 3 5। তাহলে যার মান হলো 3 5। ওকে, এর পরবর্তী তোমার কাজ কি, এটা হলো ইউনিয়ন করা। ইউনিয়নের কাজ কি, ইউনিয়ন কাজ হলো মিললে এক না মিললে সব, যেমনটা আমি কিছুক্ষণ আগে বললাম, সেমভাবে করব। তো এখানে 1 আছে, 1 আছে, এখানে 2, ওখানে নাই, তো কিছু মিললেও এক না মিলতে, 3 3 মিল আছে 1, তাহলে 3। এখানে 4 আছে, 4 মিল নাই, 5 আছে, এখানে 5 নাই, মিললেও নিব না মিললেও নিব, ঠিক আছে। তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইডের কাজ হয়ে গেল 1 থেকে 5 পর্যন্ত। এবার আমাদের রাইট হ্যান্ড সাইডে কাজ করতে হবে। তো রাইট হ্যান্ড সাইডে কাজ করতে হলে যদি দেখি, এখানে একটা ব্র্যাকেট আছে, এখানে একটা ব্র্যাকেট আছে। তো রাইট হ্যান্ড সাইড কাজের আগে আমাকে ওই দুইটা ব্র্যাকেটের কাজ আগে করে নিতে হবে। তো আমি ওই দুইটা ব্র্যাকেটের কাজ আগে করবো। প্রথম ব্র্যাকেটের নাম কি, এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি, সেমভাবে আমরা মান তুলি। এর মান হলো 1 থেকে 4 পর্যন্ত,
1 2 3 4 ওকে ইউনিয়ন এই আমার ইউনিয়ন তারপর আমার কি বি বি এর মান হলো 3 3 2 3 5 7 2 3 5 7 ওকে এবার আমার কাজ হলো ইউনিয়ন সেটের কাজ ইউনিয়ন এই যে ইউনিয়ন সেটের কাজ হলো মিললে এক না মিললে সব এখানে এক আছে এখানে এক নাই দেখ নিব এখানে 2 আছে এখানে 2 আছে মিলছে তাও নিব 3 এখানে 3 আছে মিলছে নিব 4 এখানে 4 নাই তাও নিব এখানে 5 এখানে 5 নাই নিব এখানে 7 এখানে 7 নাই তাও নিব কারণ এর কাজ হলো মিললে এক না মিললে সব তাহলে আমার এ ইউনিয়ন বি এর কাজ শেষ এবার আরেকটা আছে ওখানে রাইট হ্যান্ড সাইড করার আগে কি আছে আরেকটা আছে কি আছে এ ইউনিয়ন সি আমি এটা মুছে দিচ্ছি যে তোমার এই জায়গাটা লাগবে এখন তো আমি এখানে করব কি এই যে এখানে আছেই এ ইউনিয়ন সি সেম ভাবে এর মান তুলবো এর মান হলো 1 থেকে 4 পর্যন্ত 1 2 3 4 ইউনিয়ন আছে ইউনিয়ন সি সি এর মান হলো 3 থেকে 6 পর্যন্ত তাহলে 3 4 5 6 ওকে এরপরে তোমার কাজ হলো এটার কাজ করা ইউনিয়নের কাজ করা ইউনিয়নের কাজ হলো মিললে এক না মিললে সব এখানে 1 আছে ওখানে 1 নাই মিল নাই 2 ওখানে 2 নাই প্রত্যেকটা নিবা 3 3 মিল আছে একটা নিব 4 4 মিল আছে একটা নিব 5 আর 6 এখানে নাই তাও নিব মিললেও নিব না মিললেও নিব তাহলে আমার দুইটার কাজই শেষ এ ইউনিয়ন বি এর কাজও শেষ এ ইউনিয়ন সি এর কাজও শেষ তার মানে আমার লেফট রাইট হ্যান্ড সাইডে আর কোনো ব্র্যাকেট নাই ফুল আমি অঙ্কটা তুলতে পারি ব্র্যাকেট না থাকলে ফুল অঙ্কটা তুলব তুলে যেভাবে আছে কি লেখা আছে এ ইউনিয়ন বি আছে তারপরে দিয়ে এ ইউনিয়ন সি এবার তুমি মান বসাও এ ইউনিয়ন বি এ ইউনিয়নের মান কত পেয়েছো 1 2 3 4 5 6 7 তাহলে 5 পর্যন্ত 7 তাহলে 1 2 3 4 5 7 তারপর কি ইন্টারসেকশন এ হলো ইন্টারসেকশন তারপর এ ইউনিয়ন সি ইউনিয়নের সি হলো 1 থেকে 6 পর্যন্ত 1 2 3 4 5 6 ওকে এরপর কাজ হলো ইউনিয়নের কাজ হলো মিললে এক না মিললে নাই এখানে 1 আছে এখানে 1 আছে মিল আছে এখানে 2 আছে ওখানে 2 আছে মিল আছে এখানে 3 আছে ওখানে 3 আছে মিল আছে এখানে 5 আছে ওখানে 5 আছে মিল আছে ঠিক আছে ও 4 সরি এখানে 4 আছে ওখানেও 4 আছে তাহলে 4 ও মিল আছে একটু মিস্টেক হয়ে গেল 4টা লিখি নাই আচ্ছা ওকে তো এটা ওই কাজটা করি তো এখানে কি এখানেও 4 আছে ওখানে 4 আছে 4 মিল আছে এখানে 5 আছে ওখানে 5 আছে মিল আছে আর এর জন্য কোনো মিল নেই তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের উত্তর ছিল 1 2 3 4 5 এখানেও রাইট হ্যান্ড সাইডের উত্তর 1 2 3 4 5 তার মানে কি সত্যতা কি সঠিক তো সেক্ষেত্রে কি লিখবো অতএব লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড অথবা বাংলাতে লিখলে প্রমাণিত উত্তর শেষ হয়ে গেল ঠিক আছে তো এটা নিয়ে আশা করি আর কোনো সমস্যা নাই তো ও গ নম্বরে চলো এবার কি যাবো গ নম্বরে ও তোমরা এটা তুলতে পারো অথবা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে তুলতে পারো অথবা কি করতে পারো একটা স্ক্রিনশট নিয়ে নাও যেন তোমাদের কোনো সমস্যা না হয় দেখো কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলো ঠিক আছে তুলে নাও আচ্ছা চলো তো আমরা নেক্সটের কাজ করি তো আমরা নেক্সট কাজ হলো আমাদের এটার কাজ করা কাশি আসতেছে আমরা মুছে দিচ্ছি তোমার আগে ওকে ওকে ডান তো এরপরে কাজ করি এখানে কি আছে এস বলছে এস সমান সমান এটা হলে ডোমেন রেঞ্জ নির্ণয় করো আচ্ছা এস এর মানে কি বি ইউনিয়ন সি পূরক এরকম লেখা আছে বি ইউনিয়ন সি তারপরে সি দেওয়া আছে গুণন এ এটা কাজ করতে হবে তাহলে এখানে বি সি আর সি এর কারণে কি সি মানে হলো তোমার জানো যে পূরক তো পুরো ইউ এর মান নিতে হবে এ বি সি সব নিতে হবে তো এখান থেকে তুমি নিয়ে নিবা আগের মতোই করে লিখবা ভিনচিত্র হতে পাই এ বি সি সবগুলো নিয়ে নিবা তুমি গহতে মানে এখান থেকে বাকিগুলো নিবা এর মান নিবা তারপর কি বি এর মান নিবা সি এর মান নিবা আবার কি ইউ এর মান এ বি সি তো আগের মান নিয়েই দিলাম ঠিক আছে আচ্ছা তাও আমি নিয়ে দিচ্ছি কি ছিল এ বি সি এ সেল হলো 1 2 3 4 এ সেল হলো 1 2 3 4 ওকে বি সেল হলো 2 3 5 7 বি সেল হলো তোমার কি 2 3 5 7 আমি ছোট করে লিখতেছি যেন আমার জায়গা থাকে সি সেল হলো তোমার 3 4 5 6 তাহলে এখানে সেল হলো 3 4 5 6
হয়েছে? ওকে, লাস্ট হলো ইউ। লাস্ট হলো ইউ। ইউ মানে হলো যতগুলো আছে সব, কারণ ইউ এখানে আছে, যে ইউ এখানে। ইউ মানে হলো এই পুরো 4 কোণের মধ্যে যতগুলো আছে সেখানে কি 1 থেকে এখানে 7 পর্যন্ত সব সংখ্যা আছে। ঠিক আছে, 1 থেকে 7, 1 2 3 4 5 6 7 সব আছে। তাহলে এখানে 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7 এভাবে সবগুলো মান নিয়ে নেবে ভিনচিত্র থেকে। এখন যদি অঙ্কটা করতে যাই, এই এস বাই করতে যাই, তার জন্য আমার এখানে কি আছে, ব্র্যাকেট আছে। তো ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তো আমি এখানে ব্র্যাকেটের কাজটা আগে করব। কি আছে, বি ইউনিয়ন সি। তাহলে এখানে বি ইউনিয়ন সি। তো এখানে বি এর মান হলো তোমার এই যে 2 3 5 7। তাহলে এখানে 2 3 5 7 মানটা বসা নিবা। ইউনিয়ন আছে, ইউনিয়ন, তারপর হলো তোমার কি সি। সি এর মান হলো তোমার কি 3 4 5 6। তো 3 4 5 6। ওকে, তো হয়ে গেল মোটামুটি। তারপর কি ইউনিয়ন সেটের কাজ করা, যে ইউনিয়ন আছে ইউনিয়নের কাজ করা। ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হলো মিললে এক না মিললে সব, মিললেও নিবা না মিললেও নিবা। এখানে 2 আছে, ওখানে 2 নাই, মিলে নেই একটা নিব। এখানে 3 আছে, এখানে 3 আছে, মিলছে একটা নিব। এখানে 4 আছে, এখানে 4 নাই, তাও একটা নিব। এখানে 5 আছে, এখানে 5 নাই, মিলছে একটা নিব। এখানে 6 আছে, এখানে 6 নাই, একটা নিব। এখানে 7 আছে, এখানে 7 নাই, 7 একটা নিব। সাজা লেখছে 2 থেকে সবগুলো। ঠিক আছে, ওকে, শেষ। তাহলে ফার্স্ট কাজ আমার ছিল ব্র্যাকেটের কাজ। এখন আবার দেখো পুরকও আছে, আর ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজ করে নিলাম। এবার পুরক আছে, পুরকের কাজ এবার করে নেব। তাহলে এবার কি, ব্র্যাকেট এবং পুরক থাকলে তার কাজ আগে করতে হয়। ঠিক আছে, যে কোনো কিছুর উপরে পুরক মানে হলো ইউ মাইনাস তোমার কি সেই সংখ্যা, যেহেতু এই পুরোটার উপরে ব্র্যাকেট আছে তাই পুরোটা। তাহলে কি পুরক মানে সি আসছিল, এটার উপরে সি ছিল না, আচ্ছা এরকম লেখা ছিল না, সি লেখা ছিল, সি। ওকে, যে কোনো কিছুর উপরে পুরক মানে হলো ইউ মাইনাস এই পুরোটার উপরে পুরক ছিল তাই পুরোটা। এবার এখানে তুমি মানগুলো বসায় নাও। ইউ, ইউ মানে হলো সার্বিক সেট কি আছে 1 থেকে 7 পর্যন্ত। তাহলে এখানে কি আছে 1 2 3 4 5 6 7 হয়েছে, মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবার কি বি, বি কাপ সি বা যে বি ইউনিয়ন সি, যার মানে হলো 2 থেকে 7 পর্যন্ত। 2 3 4 5 6 7 সিরিয়াল মাফিক সবই আছে। তো এবার কি করতে হবে, বিয়োগ। বিয়োগ করলে 2 3 4 5 সব চলে যাবে, রবে গিয়ে শুধু 1 রয়ে গেল। ওকে, এবার বলছে এটার সাথে কাক গুণ করো, 1 গুণ করো। তো করো, এই যে এস যেভাবে আর লিখে দিছে যে এস সমান সমান এটা বলছে কি ব্র্যাকেট বি ইউনিয়ন সি তারপরে সি গুণন এ। ঠিক আছে, যেভাবে লিখছে এভাবে। তো এটাকে মুছে দিচ্ছে, যেটা আমার প্রয়োজন নেই, আর এদিকে আর্যবাজ্য যে দাগগুলো দিচ্ছে এগুলোকে মুছে দিচ্ছে। তো এখানে এটা দেখে দেখে কাজ করো। তো প্রথমে এটা বি ইউনিয়ন সি তারপরে পূরক, এই যে বি ইউনিয়ন সি তারপরে পূরক হলো 1, তার মান কত 1। তাহলে এটার মান বেশি 1। ঠিক আছে, গুণ আছে, গুণ গুণ কার সাথে, এর সাথে। এই কোথায়, এই যে এর মান হলো তোমার 1 2 3 4, এর মান কত তোমার 1 2 3 4। তাহলে 1 2 3 4। ওকে, এবার তোমাকে কী করতে হবে, এটা গুণ করতে হবে। এবার 1 এর সাথে তুমি 1 গুণ করবে, তাহলে কি 1 1। 1 এর সাথে তুমি 2 গুণ করবা, তখন কী হবে 1 2। 1 এর সাথে 3 করলে কী হবে 1 3। 1 এর সাথে 4 করলে 1 4। ওকে, প্রশ্ন কি, ডোম নির্ণয় করো। কি করো, ডোম। অতএব ডোম এস, ডোম মানে কি প্রথমটা, এটাও 1 এটাও 1 এটাও 1 কমার আগে এটাও 1, তার মানে ডোম হলো 1। উত্তর শেষ। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল তোমাদের 22 নম্বর প্রশ্নের উত্তর। এরপর চলে যাবো পরবর্তী প্রশ্নে। আর পরবর্তী তোমাদের 23 নম্বর প্রশ্ন, যেখানে ইউ সমস্যা নিয়ে লিখছে। তো এই ধরনের অঙ্কগুলো আমি তোমাকে ক্যালকুলেটর সাহায্য করে শিখাইছি। 15-16তেও ছিল অঙ্কগুলো, সেখানে কিন্তু তোমাকে ক্যালকুলেটর দিয়ে করা শেখানো হয়েছে। তো এই ধরনের অঙ্ক তুমি ক নম্বর কিন্তু চাইলে কিন্তু কী দিয়ে করতে পারো, ক্যালকুলেটর দিয়েও করতে পারো। খুব সহজভাবে তুমি চাইলে এগুলো ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। তো সবসময় খেয়াল রাখবা যে একটা অঙ্ক যেগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়, সেই অঙ্কটা কিন্তু তোমার কি সৃজনশীল এসে ক্যালকুলেটর দিয়ে করে দিও না, কারণ সৃজনশীলের টপিকটা ভিন্ন থাকে, আবার ইয়ের টপিকটা ভিন্ন থাকে। তোমাকে এই জিনিসটা কিন্তু খেয়ালে রাখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এখানে, যেহেতু এখানে কি এখানে সরাসরি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা না, তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে জাস্ট মানটা নির্ণয় করে দিতে পারো। এখানে বলছে যে ফাংশন -12 এর মান নির্ণয় করো। তো ফাংশনের মান এখানে দেওয়া আছে, উদ্দীপক নিয়ে নিবা। যত ফাংশন লাগবে তো ফাংশনের মান দেওয়া আছে লিখে নিবা। তাহলে কি ক নাম্বার আমি লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া কি আছে, দেওয়া আছে হলো ফাংশন। দেখো ওয়াই লেখা আছে, আমি ওয়াইটা লিখবো না, কারণ এই অঙ্কের জন্য আমার ওয়াইয়ের প্রয়োজন নেই, কারণ অঙ্কের মধ্যে এখানে কি ফাংশন ওয়াই লাগবে, জাস্ট যতটুকু লাগবে ততটুকুই লিখবো। তাহলে ফাংশন এক্স ইকুয়াল আছে 4x - 7, তারপর কি 2x - 4, যতটুকু দরকার।
তো প্রশ্নে বলছে ফাংশন মাইনাস হাফ নির্ণয় করো। তো আমি এটা আগে বলছি, যেখানে এক্স ছিল সেখানে জাস্ট মাইনাস হাফ লিখে দিব। তো এই কাজটাই করব। এখানে 4 আছে, এ হলো আমার 4, এখানে এক্স আছে, তো এক্সের জায়গায় আমি কি লিখবো, মাইনাস হাফ। অবশ্যই ব্যাকেট দিয়ে লিখবো, মাইনাস যেহেতু লিখতেছি তাই হাফ। মাইনাস চিহ্ন আছে মাইনাস, এবার কি 7 আছে 7। ওকে, এখানে 2 আছে 2, এক্সের জায়গায় আমি কি লিখবো, মাইনাস হাফ, তাহলে এক্সের জায়গায় আমি লিখবো মাইনাস হাফ। তারপর কি আছে, -4। এবার আমরা ক্যালকুলেশন করব। আমরা জানি যে এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস তো থাকবেই। তো এইটা তোমার কি, তোমার একটা সিঙ্গেল আর ডাবল, তুমি চাইলে কাটাকাটি করতে পারো। এই 2 দ্বারা এই 4 কাটলে 2 থাকে, তাহলে এখানে থাকলো 2, এখানে কি -7। এই 2 দ্বারা এই 2 কাটা হলো কি -1, এই যে -1, এখানে হলো কি -4। এটাও মাইনাস মাইনাস একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে চিহ্নটা বসাই দিতে হয়, সংখ্যা ধরে যোগ করতে হয়, তাহলে 2 আর 7 যোগ করলে 9। এটাও মাইনাস, এটাও মাইনাস, দুটো একই চিহ্ন আছে, তাহলে চিহ্নটা বসাই দিতে হয়, সংখ্যা ধরে যোগ করতে হয়, 4 1 যোগ করলে 5। আবার এই সেম জিনিস তুমি চাইলে ক্যালকুলেটর দিয়েও করতে পারো। এইসব ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু অনেক ছাত্রছাত্রী ভুল করে, তো তুমি চাইলে এগুলোকে ক্যালকুলেটরের সাহায্যও করতে পারো। তোমার কি আছে, -2 মাইনাস কত 7, -2 -7 = -9। তো চাইলে কি তুমি এইভাবে ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো। এরপর কি, এই মাইনাস কাটা, উপরে হলো কত 9 আর নিচে হলো 5। এটাকে ভাগ দিলে পয়েন্ট মান আসবে, পয়েন্ট মান অবশ্যই গ্রহণযোগ্য না, তার মানে উত্তর আসবে 9/5। এটাই তোমার সঠিক উত্তর। তাহলে আমি আশা করি আমাদের ক নম্বর প্রশ্নের উত্তরটা শেষ হয়ে গেল। ওকে, খ নম্বর প্রশ্নে দেখো বলছে ফাংশন এক্স প্লাস 2 করতে হবে, ফাংশন এক্স -1 করতে হবে। তো এই ধরনের অঙ্ক আমরা করছিলাম, বাট ওইখানে অন্যরকম ছিল, বাট এখানে দেখো অন্যরকম আছে। তো আমি এখান থেকে একটু তুলে দেবো, যেহেতু তোমার ফাংশন এক্স টুক লাগবে, তো আমি ফাংশন এক্স টুক লাগবে, আর এখানের জন্য কোনো ক্যালকুলেটর প্রয়োজন নেই, তো আমি এটা ক্যালকুলেটর ইরেজ করে দিচ্ছি। তো এবার অঙ্কটা খেয়াল করো, এখানে আছে ফাংশন এক্স, যার মানে ইতিমধ্যে তোমার কাছে ফাংশন এক্স এর মানে আছেই, তাহলে এখানে কিছু করার প্রয়োজন নেই, ফাংশন এক্স তো আছেই। তো যেহেতু ফাংশন এক্স আছে, তুমি ফাংশন এক্স তুলে দিলা, এরপরে পুরো অঙ্কটা কি তুলে দিবা। মনে রাখবা যে ফাংশনের কাছে কি আছে এটা ইম্পর্টেন্ট। যদি এখানে এক্স আছে, এখানে যদি এক্স না থেকে অন্য কিছু থাকতো, তাহলে সেইটা আগে বাই করে নিতে হতো, কিন্তু এখানে তো ফাংশন এক্সে আছে, তার মানে কিছু করার প্রয়োজন নাই। তো যেভাবে আছে মান নির্ণয় করতে হলে অতএব দিয়ে অঙ্ক তুলতে হয়, আর প্রমাণ করলে হয় কি সুতরাং দিয়ে তুলতে হয়, মানে লেফট হ্যান্ড দিয়ে তুলতে হয়। তাহলে এখানে লেখা আছে ফাংশন এক্স +2 ডিভাইডেড ফাংশন এক্স, তারপর কি -1 এর মান বাই করতে হবে। এবার তুমি খুব সহজভাবেই জানো, যেখানে ফাংশন এক্স লেখা আছে সেখানে ফাংশন এক্স এর এই পুরো মানটাই তুলে দিতে হবে। এখন এখানে তো ফাংশন এক্স লেখা আছে, ঠিক আছে, তো আমি ফাংশন এক্স এর জায়গায় পুরো মানটা তুলে দেবো। কি 4x - 7 ডিভাইডেড কত 2x মাইনাস কত, এটা 4। আচ্ছা, আমি একটু ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে। তো এটাকে একটু ইরেজ করে দিচ্ছি, যেহেতু এখানে জায়গার একটু শর্টকাট হয়ে যাচ্ছে, আমার পুরো অঙ্কটা আবার তো করতে হবে। তো দেওয়া আছে ওটা লিখে নিবা খ নম্বরের জন্য। আমি জাস্ট সোজা অঙ্কটা করতেছি, ঠিক আছে। আমি এখানে জায়গার একটু ত্রুটি আছে, কারণ আমি এখান থেকে জায়গা নিলে এদিকে আমার একটু কম হবে। তো আমি জাস্ট দেওয়া সেটা লিখলাম না, ওটা তোমরা লিখে নাও। আমি জাস্ট অতএব দিয়ে যেখান থেকে অঙ্কটা শুরু করছিলাম ওখান থেকে করি। ফাংশন এক্স +1, ঠিক আছে, সরি +2, ফাংশন এক্স +2 অ্যান্ড ফাংশন এক্স -1, ফাংশন এক্স -1। এবার আমার কাছে মোটামুটি জায়গা আছে। ফাংশন এক্সের সময় ফাংশন এক্সের মান ছিল, যার মান ছিল 4x - 7। তো ওইটা আমি লিখে দিব, ফাংশন এক্সের জায়গায় ফাংশন এক্সের মান হলো 4x - 7 ডিভাইডেড 2x - 4, তাহলে 2x - 4। ওকে, তাহলে ফাংশন এক্সের জায়গায় এই যে ফাংশন এক্স ছিল, ফাংশন এক্সের জায়গায় ফাংশন এক্সের মান বসাইলাম, কি আছে +2, এ হলো +2। সেমভাবে নিচেও করবো, এখানেও ফাংশন এক্স আছে। তো কিরে ইরেজার হলো কেন, ও হাতের উল্টা সাইড লাগছে। ওকে, তো এখানে কি আছে ফাংশন এক্স আছে, ফাংশন এক্সের যে ফাংশন এক্সের মান বসাবো সেটা কত 4x - 7/2x - 4, ঠিক আছে। এই যে ফাংশন এক্স ছিল, ফাংশন এক্সের মান বসাইলাম, কি আছে -1, এই যে আমার -1। এবার আমরা আমাদের কাজ করব, এই যে মেন ভাগ যেটা ছিল সেটাকে দিয়ে নিলাম। এখন এটা উপরে আছে, এটা নিচে আছে। উপরে আর নিচে থাকলে আমরা জানি কি, উপরে আর নিচে থাকলে এটাকে বলা হয় ভগ্নাংশ। ভগ্নাংশ কি আকারে আছে, প্লাস আকারে। আমরা জানি যে একটা ভগ্নাংশ যোগ অথবা বিয়োগ আকারে থাকলে তাকে আমরা লসাগু করতে হয়। ভগ্নাংশ যোগ অথবা বিয়োগ আকারে থাকলে তাকে কি করতে হয়, লসাগু। তার মানে আমরা এখানে লসাগু করব। তো লসাগুর জন্য আমরা একটা দাগ টানবো। লসাগুর নিয়ম হলো নিচে মিললে এক না মিলে সব। এর নিচে আছে 2x - 4, এর নিচে তো কিছুই নেই, তাহলে এর নিচে যেহেতু একটাই আছে তাহলে এরই লসাগু কি আছে 2x - 4, এটাই আমার লসাগু। 2x - 4 2x - 4 কাটা, তাহলে হলো উপরে যেটা আছে সেটাই, কি আছে উপরে 4x - 7, এটা কি চিহ্ন আছে প্লাস, এ হলো প্লাস। এখানে 2 আছে তাই আমি 2টা লিখে নিলাম,
আচ্ছা, নিয়ম হলো এইটার সাথে নিচেরটা কাটতে হবে, কিন্তু নিচে তো কিছুই নেই, তার মানে এটা কাটা যায়নি। কি আছে 2x - 1, আর উপরে তো 2 আগে থেকেই ছিল, তাহলে কি 2x - 4 এটা কাটা গেল না, তাই সাইডে লিখে দিলাম। এবার নিচেও সেম, উপর আর নিচে আছে ভগ্নাংশ, মাইনাস আকারে আছে ভগ্নাংশ, যোগ বিয়োগ থাকলে লসাগুর জন্য একটা দাগ টানতে হয়, লসাগু দিলাম। লসাগুর নিয়ম কি মিললে এক, না মিললে সব, কোথায় নিচে, এর নিচে 2x - 4 আছে, এর নিচে তো আর কিছু নেই, তাহলে এটাই লসাগু, যেহেতু একটাই আছে, তাহলে 2x - 4ই লসাগু। 2x - 4 2x - 4 কাটা রইল কি 4x - 7, তাহলে 4x - 7, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে 1 আছে 1। এমন নিয়ম কি নিচের সাথে নিচেটা কাটতে হবে, কিন্তু এর নিচে তো কিছুই নেই, তার মানে কি এটা কাটা যাচ্ছে না, কাটা যাচ্ছে না মানে কি এটার সাথেই থাকবে। কি রইলো এখানে রয়ে গেল 2x - 4। ওকে, এরপরে লাইনে তুমি কাজ করো, তোমার যে কাজ এখানে এইটা আর এটার মধ্যে কোনো চিহ্ন মানে গুণ আছে, জাস্ট গুণটা কমপ্লিট করো। এখানে কি আছে, জাস্ট নিচেটা আমি লিখে দিচ্ছি যেভাবে আছে, 2x - 4 2x - 4, এখানে যেটা ছিল এটা লিখে দিলাম। 4x - 7 এলো 4x - 7, প্লাস চিহ্ন আছে প্লাস। এবার এটার সাথে এটা গুণ করো, 2 দুগুণা 4, আমি প্রথমে যেটুকু ছিল আমি ওটুকুই লিখে দিচ্ছি, এখানে কোনো চেঞ্জ করিনি। এটার এটার মধ্যে কোনো চিহ্ন মানে গুণ আছে, তাহলে 2 এর সাথে 2 করলে 2 দুগুণা তোমার কি 4, x আছে x, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 2 এর সাথে 4 করলে 4 দুগুণা 8। ওকে, নিচেটাও সেম, নিচেও কি ব্র্যাকেট দিয়ে নিচে যা আছে তাই, নিচে যেহেতু কোনো কাজ করা যাচ্ছে না 2x - 4, ঠিক আছে। এবার এটার সেম, এখানে যা আছে তাই লিখে দিব, কি আছে 4x - 7, মাইনাস চিহ্ন আছে মাইনাস। আমরা জানি যে এক দ্বারা যাই গুণ করো, গুণ করলে এটাই থাকবে, শুধু মাইনাস থাকার কারণে ভিতর চিহ্ন পরিবর্তন হবে, তার মানে এখানে কি এক দ্বারা গুণ করলে 2x আছে, 2 2xই হবে, এই মাইনাস থাকার কারণে এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, অথবা মাইনাস থাকার কারণে ভিতর চিহ্ন পরিবর্তন হয়ে গেল, মাইনাস ছিল সেটা পরিবর্তন হয়ে প্লাস এলো, এক দ্বারা 4 করলে 4 × 4ই হবে, ঠিক আছে। এবার এখানে ছোটোখাটো একটা ক্যালকুলেশন করো, যদি আমি চাইলে এখানেই করতে পারি, বাট আমি এই পাশে রাখি কারণ এখানে অনেক বড় এটা দেখা যাচ্ছে। ওকে, এবার যদি হিসাব করি, এখানে 4টা x আর এখানে 4টা x, কয়টা হলো 8টা x, এখানে 4টা আর এখানে 4টা, কয়টা হলো 8টা, তাহলে x হলো কয়টা 8x, হয়েছে 8x। এখানে -7, এখানে -8, দুইটা একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে চিহ্নটা বসাই দিতে হয়, সংখ্যা দুটো যোগ করতে হয়, 8 আর তোমার কত 7 যোগ করলে হয় 15, তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে আমার 15, ডিভাইডেড কি আছে 2x - 4, তাহলে 2x - 4, হয়েছে। এবার এটা হিসাব করো, যেখানে 4টা x আছে মাইনাস 2টা x, 4টা থেকে মাইনাস করতে বলছে 2টা, 4টা থেকে 2টা মাইনাস করলে থাকে কয়টা 2টা x, হয়েছে। এইটার আগে মাইনাস চিহ্ন আছে, এটার আগে প্লাস চিহ্ন আছে, এটা মাইনাস এটা প্লাস, দুটো বিপরীত চিহ্ন, দুটো বিপরীত হলে বড়টা চিহ্ন বসবে, সংখ্যা দুটো বিয়োগ হবে। এখন বড়কে 7 বড়, কারণ 4 থেকে তো 7 বড়ই, 7 বড়, 7 আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস বসবে, সংখ্যা দুটো বিয়োগ হবে। 7 থেকে যদি 4 বাদ দাও, 7 থেকে 4 বাদ দিলে থাকে কত তোমার 3, তাহলে এখানে রইল 3, আর নিচে রইল 2x - 4, এই যে। এরপরে মোটামুটি আমার কাজ শেষ, এরপর উপরেটা ঠিক রাখবো, মেন ভাগের উপরে গুণ দিয়ে নিচেটা কি উল্টায় লিখবো, তাহলে সেই কাজটাই করি, উপরেটা ঠিক রাখি 8x - 15 ডিভাইডেড কত 2x - 4, মেন ভাগের পরিবর্তে গুণ, এটাকে উল্টায় লিখবো, উল্টা মানে নিচেরটাকে উপরে লিখবো, ঠিক আছে, আর উপরেরটাকে নিচে লিখবো, তাহলে উপরে একই আর নিচে একই জিনিস থাকার কারণে কাটা, তাহলে হইল কি এখানে হলো 8x - 15 আর এখানে হলো 2x - 3, তাহলে উত্তর হলো এইটা, যদি না কোনো রকম ভুল করি তাহলে, ঠিক আছে। তো আশা করি সব ঠিক আছে। ওকে, তারপরে গ নাম্বার প্রশ্ন, প্রশ্নে বলছে দেখাও যে ফাংশন y সমান হলো x, মানে আমাকে দেখাইতে হবে যে এখানে ফাংশন x এর মান দেওয়া আছে, এখানে বলছে দেখাইতে হবে ফাংশন y সমান x। তো সচরাচর এই ধরনের অঙ্কগুলো আমরা এইভাবে করি, ঠিক আছে, যে এটাকে আমরা বলি বিপরীত ফাংশন, যদিও এটা এই টপিকের উপরে না, বাট এটা বই আছে, তো আমাদের এটা করতেই হবে। তো চলো আমরা উত্তরটা করে ফেলি। তো আশা করি এটা বুঝতে পারছো, যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবা, সেক্ষেত্রে আমি তোমাকে সেখানে অবশ্যই সমাধান করে দিব, ঠিক আছে। যে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে বলবা। ওকে, তো এটা মুছে দিচ্ছে, মুছে ইরেজ করে দিচ্ছে, তো এটা ইরেজার। ওকে, ডান, তো পুরো বোর্ড ক্লিয়ার হয়ে গেছে। এবার আমাকে বলছে কি, এখানে বলছে দেখো যে ফাংশন y সমান সমান x, এটা প্রমাণ করার একটাই ওয়ে, সেটা হলো এটা গুণ আছে পাশে গেলে ইনভার্স হয়, তাহলে ইনভার্স x সমান সমান y, যদি এটা প্রমাণ করতে পারি তখনই এটা হয়ে যায়, এটা বলা হয় বিপরীত ফাংশন সমান y বের করতে হয়। তো দেখো এখানে y সমান সমান এটা কিন্তু একটা মান দেওয়া আছে, তো প্রথমে লিখবো দেওয়া আছে, কি লিখবো দেওয়া আছে,
দেওয়া আছে গ নাম্বার অঙ্কে। ওকে, গ নাম্বার অঙ্কে দেওয়া আছে কি ওয়াই সমান সমান দেওয়া আছে কি ফাংশন এক্স, ওয়াই সমান কি ফাংশন এক্স, ফাংশন এক্স এর মান কিন্তু নির্দিষ্ট দেওয়া আছে। তাহলে ওয়াই সমান সমান হলো তোমার ফাংশন এক্স। ওকে, তাহলে ওয়াই আছে ওয়াই, ফাংশন এক্স এরও মান আছে। ফাংশন এক্স এর মান কি এই যে ফাংশন এক্স এর মান হলো 4x - 7/2x - a, তাহলে 4x - 7/2x - কত 4। এবার এখান থেকে আমার নিয়ম হলো এখানে কি আছে দুইটা এক্স আছে, মানে কি বাই করতে হবে দেখো, এক পাশে আমাকে এক্স রাখতে হবে, এক পাশে আমাকে কি রাখতে হবে শুধু এক্স রাখতে হবে। তো আমি এই কাজটাই করব। তো এইটা উপরে আর নিচে আছে, তাহলে আমরা কি আর গুণ করবো, যেহেতু দুটো ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ এটা তো সমান আছে, দুটো ভগ্নাংশ আর থাকলে কি করতে হয় উপর নিচে গুণ করতে হয়। তাহলে উপরের সাথে নিচে এটার সাথে এটা গুণ করবো, আবার এটার সাথে কি করবো এটা গুণ করবো। তো এভাবে আমরা কিন্তু কাজ করতে পারি। তো যদি এটার সাথে এটা গুণ করি, তোমার এটার সাথে এটা করলেই হয় 2x, আর এখানে কি আছে y, মাইনাস চিহ্ন আছে মাইনাস, আবার এই দুইয়ের সাথে এই 4 করলে 4y সমান সমান। তাহলে এই উপরেটা দ্বারা আমি নিচেরটা গুণ করলাম, এবার এই উপরেটা দ্বারা নিচে করবো, কিন্তু নিচে তো কিছু নেই মানে নাই, যা আছে তাই উপরে কি আছে এখানে 4x - 7, ঠিক আছে 4x - 7। এবার আমি কি করবো এক্সগুলোকে এক পাশে নিয়ে যাবো। দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে, এই দুইটা এক্স এক পাশে নিয়ে যাও, আর সংখ্যাগুলো বাকিগুলো কি এক পাশে নিয়ে এসো। সেই অনুসারে তো যে কোনো একটা এক্স এক পিসে করলে হয়, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এই একটা এই পার থাকতে হবে এটা ওই পার থাকতে হবে। তো এইটা এখানে প্লাস আছে, ওইটাকে মাইনাস আকারে পার করে নিয়ে যাচ্ছে, এটা এখানে প্লাস আছে, এই পাশে আমি কি মাইনাস আকারে পার করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে রইলো কি এখানে হলো -7, আর এটা এখানে কি আছে মাইনাস আছে, এটা এই পাশে ডিপেন্ড তোমার উপরে, তুমি কেমন করবে। এখানে সংখ্যাটা মাইনাস আছে, এরপর আসলে প্লাস হলো এটা, আর এখানে হলো -4y, ঠিক আছে। এখানে আগে থেকে কি ছিল 4x ছিল, এইটা এখানে প্লাস ছিল, এইটা কই পাশে পার করতেছে, এটা প্লাস ছিল, এই পাশে গেলে মাইনাস। দেখো কথা বোঝো কিনা, যে এইটা এখানে আমার কি এখানে আমার এক্স আর এক্স একত্র করতে, তো এখানে এক্স ছিল এখানে এক্স ছিল, তো এই এক্স এটা প্লাস আকারে ছিল, এই পাশে মাইনাস আকারে গেছে। তো এখানে এক্স আর বাকিগুলো আমরা রাখতে পারবো না, তো এখানে সংখ্যাটা মাইনাস ছিল, এটা আবার এখানে প্লাস আকারে আছে, ঠিক আছে। তো চাইলে উল্টাভাবে করা যায়, এটা ডিপেন্ড করে তুমি কয়বারে করবা। আমি হয়তো একবারে করছি, তুমি দুইবারেও করতে পারো। তাহলে এখানে রইল কি এখানে রইল আমার 7 - 4y, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে আমি কি করতে পারি এক্স কমন নিতে পারি, কমনের সাথে সাথে ব্র্যাকেট। এখন এখান থেকে এখানেও যদি 2 ছিল, আমি চাইলে 2 কমন নিতে পারি, তো নিতে পারো কোনো সমস্যা নেই। এখানে এক্স ছিল এক্স কমন রইল কি 4, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে এক্স কমন নিচ্ছে রইল কি 2y, রইল 2y। তাহলে আমি এবার এক্স যদি বাই করতে চাই, তাহলে এটা কি এখানে গুণ আছে, পাশে গেলে কি হবে ভাগ, তাহলে এক্স বাই করতে চাইলে এখানে কি আছে 7 - 4y, এখানে কি এটা আছে গুণ, এর পাশে আসলে কি ভাগ, তার মানে 4 - 2y সমান সমান কি এক্স। দেখো এরা বলছে যে এক পাশে এক্স নিয়ে আসতে, এক পাশে এক্স নিয়ে আসতে, আমি কিন্তু এই পাশে এক্স নিয়ে চলে এসেছি। এবার এই পাশে নিয়ে আসতে হবে ফাংশন ওয়াই, ফাংশন ওয়াই। তুমি এটা ভালো করে খেয়াল করো, এখানে আসলে 4 কি এক্স, এখানে আছে 4y, যদি উল্টা আছে এখানে কি চিহ্নটা দেখো উল্টা পাল্টা আছে, তো এটাকে উল্টা আছে দেখো 2x - 4 ছিল, আর এখানে 4 - 2, তাহলে এখান থেকেও মাইনাস কমন নিব, এখান থেকেও মাইনাস কমন নিয়ে এটাকে সোজা করে নিব। তাহলে আমি কি করব উল্টা করে নিব, এখান থেকে মাইনাস কমন নিব, নিলে কি চিহ্ন মাইনাস কমন নিলে চেঞ্জ হয়ে যায়, তো এখানে কি আছে 4y, এটা প্লাস ছিল এটা হয়ে গেলো মাইনাস, ঠিক আছে চিহ্ন পরিবর্তন হয়ে গেলো। নিচ থেকেও মাইনাস কমন নিয়ে এটাকে উল্টা করে দিব, তাহলে কি 2y এখানে -4 সমান সমান তোমার কি এক্স। এই উপর আর নিচে একই জিনিস থাকার কারণে কাটা। তাহলে এবার তুমি যদি ভালো করে খেয়াল করো, এবার দেখো হুবহু মিল আছে, এখানে 4 আছে, এখানে 4 ছিল এখানেও 4 আছে, এক্স এর জায়গায় এখানে কি y, -7 - 7, 2 আছে 2, এক্স এর জায়গায় y, -4 আছে -4। তার মানে এটা কি হলো, এখানে ছিল এটা হলো ফাংশন এক্স এর মান ছিল, এটা ছিল ফাংশন এক্স এর, আর এক্স এর পরিবর্তে এখানে কি আছে y, তার মানে এটা হলো ফাংশন y সমান সমান এটা কি এক্স হয়ে গেল প্রমাণিত। তাহলে এইভাবে আমরা কি করতে পারি ইজিলি কি করতে পারি এই জিনিসটা প্রমাণ করতে পারি। তাই তো মোটামুটি আমাদের এই প্রশ্নের উত্তর শেষ। তো চলো পরবর্তী প্রশ্নে যাই। এটা হলো উদাহরণ নাম্বার 23। তো এই উদাহরণ 23 এটা দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব পরিমাণ আসে এই প্রশ্নটা, আর সেটা হতে পারে 9, 10 যেই হোক না কে, বিশেষ করে এটা 10-এ খুব বেশি পরিমাণ আসে, বিশেষ করে এটা 10-এ খুব বেশি পরিমাণ আসে। তো অবশ্যই চলো অঙ্কটা করে দিই। তো প্রথমে যা দেওয়া আছে এটা তুলবা, এখানে দেখো কি আছে যে দেখাও মানে লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড করতে হবে, একবার লেফট হ্যান্ড করতে হবে একবার রাইট হ্যান্ড করতে হবে। প্রথমে আমি যেটা দেওয়া আছে ফাংশন ওয়াই দেওয়া আছে, তো এটাকে লিখবো, দেওয়া আছে কি লিখবো দেওয়া আছে, যেমনটা দেওয়া আছে এভাবে তুলবা। দেওয়া আছে কি ফাংশন ওয়াই এর মান যা দেওয়া আছে হুবহু তুলো, কি আছে হলো y³
মাইনাস 3y স্কোয়ার প্লাস 1। তারপর এখানে আছে y 1 মাইনাস ওয়াই, হয়েছে? ওকে, ওখানে বলছে কি দেখাও যে, বলছে দেখাও যে বললে বা প্রমাণ করো যে বললে লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড এভাবে দেখতে হয়, লেফট হ্যান্ড সাইড আবার কি রাইট হ্যান্ড সাইড। তো ফার্স্ট যে কোনো একটা করলেই হয়। তো আমি প্রথমে লেফট হ্যান্ড করবো, লিখবো লেফট হ্যান্ড সাইড, লিখে দাগ দিয়ে দিব। লেফট হ্যান্ড মানে হলো সমানের আগে, এই যে সমানের আগে যেটা আছে এটাকে বলে লেফট হ্যান্ড, আর সমানের পরে যেটা আছে এটাকে বলা হয় রাইট হ্যান্ড। তার মানে হলো ফাংশন 1 বাই তোমার ওয়াই, এটা হলো আমার লেফট হ্যান্ড। তাহলে আমার লেফট হ্যান্ডটা কি হলো? আমার লেফট হ্যান্ড হলো ফাংশন 1 ডিভাইডেড ওয়াই। তো দেখো নিয়ম তো সেমই, ফাংশন আছে ফাংশন, এখানে যেখানে ওয়াই আছে সেখানে 1 বাই ওয়াই আছে। তাহলে যেই পয়েন্টে আমি ওয়াই দেখবো সেই পয়েন্টে কি 1 বাই ওয়াই লিখে দিব, কাজ শেষ। তো এখানে মেন ভাগ আছে, মেন ভাগটা দিয়ে দিলাম। এখানে আছে ওয়াই, ওয়াই জায়গায় আমি লিখে দিব 1 বাই ওয়াই। এই ওয়াইয়ের উপরে আবার কি আছে? কিউব, এ হলো আমার কিউব। মাইনাস চিহ্ন আছে মাইনাস, 3 আছে 3, এখানে ওয়াই আছে, ওয়াই জায়গায় আমি লিখে দিব 1 বাই ওয়াই। এই ওয়াইয়ের উপরে আছে স্কোয়ার, এই যে স্কোয়ার, প্লাস 1, এই প্লাস 1। এখানে ওয়াই আছে, ওয়াই জায়গায় আমি লিখবো 1 বাই ওয়াই, ব্যাকেট আছে ব্যাকেট, 1 আছে 1, মাইনাস চিহ্ন আছে মাইনাস, ওয়াই আছে, ওয়াই জায়গায় আমি লিখবো 1 বাই ওয়াই, বুঝছে? ওকে, এর পরবর্তী কাজ হলো এখানে কাজ করি। একের উপরে তুমি যাই করো এক একে থাকে, ভাগ আছে ভাগ, ঠিক আছে? একের উপরে যাই করো এক একে থাকবে, ভাগ আছে ভাগ। ওয়াইয়ের উপরে কিউব দিলে কি হবে? ওয়াই কিউব, মাইনাস চিহ্ন আছে মাইনাস। তো একের উপরে তুমি যাই করো এক একে থাকবে, এটা ডাবল সংখ্যা, এটা কি সিঙ্গেল? আমরা জানি যে তোমার কি সিঙ্গেল সংখ্যা অল টাইম ডাবলের কি চড়ে, মাথায় চড়ে। তাহলে 3 একে 3, আর নিচে কি ওয়াইয়ের উপরে স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার, কারণ একের উপরে তুমি যা করবে এক একে, 3 একে 3, আর নিচে ওয়াইয়ের উপরে স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার, রইল কি প্লাস 1। এবার নিচের কাজ করো, এখানে কি আছে 1 ডিভাইডেড ওয়াই। তুমি যদি খেয়াল করো এখানে আছে ব্যাকেট ব্যাকেট, ব্যাকেটের অংশটা খেয়াল করো, উপরে আর নিচে আছে, তার মানে এটা একটা ভগ্নাংশ, কি আকারে আছে? মাইনাস আকারে। আমরা জানি একটা ভগ্নাংশ প্লাস মাইনাস থাকলে লসাগু করতে হয়। তাহলে আমি এখানে কি করবো? লসাগুর একটা দাগ দিয়ে দেবো। একটা ভগ্নাংশ প্লাস মাইনাস থাকলে কি করতে হয়? লসাগু করতে হয়। তাহলে লসাগু দাগ দিয়ে দিলাম। লসাগুর নিয়ম হলো নিচে মিললে এক না মিলে সব, এর নিচে ওয়াই আছে, আর নিচে তো কিছুই নেই, তাহলে ওয়াই আছে, ওয়াই আমার লসাগু। এখন এই ওয়াই দ্বারা নিচেটা কাটবো, কিন্তু নিচে তো নেই, তাহলে 1-এর সাথে যদি ওয়াই করি তাহলে কি হবে? ওয়াই হবে, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এই ওয়াই কাটা, রইল কত? 1, এই হলো 1, আচ্ছা? ওকে, ডান। এবার এখানে উপরের কাজও প্রায় সেমি, এখানে ভাগ আছে ভাগ, উপরে আর নিচে ভগ্নাংশ মাইনাস আছে, ঠিক আছে? তাহলে এটা কি লসাগু, আর উপর নিচে ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে কি লসাগু করবো, লসাগুর জন্য দাগ দিয়ে দিব। পাওয়ারের লসাগু যেমন ওয়াই কিউব আছে, ওয়াই স্কোয়ার আছে, আর নিচে কিছু নেই, মিললে আমরা জানি যে লসাগু মিললে এক না মিললে সব। এখানে ওয়াই কিউ আর এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে পাওয়ারের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা থাকে সেটা হলো মেন লসাগু হয়। তাহলে ওয়াই কিউব আছে, এখানে মেনলি হবে কি ওয়াই কিউব, ওয়াই কিউব কাটা, রইল কত? 1, কি মাইনাস চিহ্ন আছে মাইনাস, ওয়াই কিউব, এখানে ওয়াই স্কোয়ার, তার মানে এখানে 3টা ওয়াই ছিল, তার থেকে কাটতে হবে ওয়াই 2টা, ওয়াই কিউব আছে মানে ওয়াই 3টা আছে, কাটতে হবে কয়টা? 2টা। তাহলে 3টা থেকে 2টা কাটলে থাকে কয়টা? একটা, আর উপরে আছে 3, তাহলে উপরে আছে 3, আর এই 3টা থেকে 2টা কেটে দিলে থাকে হলে একটা ওয়াই, বুঝছে? প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে ওয়াই কিউব আছে, নিচে কাটতে হবে, কিন্তু নিচে কিছুই নেই, তার মানে ওয়াই কিউবের সাথে 1 গুণ করলে কি হবে? ওয়াই কিউব, কারণ গুণের ক্ষেত্রে 1-এর কোনো মূল্য নাই। আচ্ছা, এটা উপর নিচে ভগ্নাংশ কিন্তু ইন্টু আকার আছে, ভগ্নাংশ ইন্টু থাকলে কি উপর উপরে গুণ নিচে নিচে গুণ, একের সাথে এটা গুণ করলে তুমি এটাই পাবা, তার মানে ওয়াই মাইনাস 1ই পাবা, ভাগ ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে পাবা ওয়াই স্কোয়ার, কি পাবা? ওয়াই স্কোয়ার। এরপর তোমার কাছে কি উপরেটা ঠিক রাখবা, মেন ভাগের উপরে গুণ দিবা, নিচেটা কি করবা? উল্টায় লিখবা। তো এই কাজটাই করবা এখানে। তাহলে এখানে কি করবা? উপরেটা ঠিক রাখবা, তার মানে হলো এটাকে আমি ঠিক রাখবো 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, ওকে, ডিভাইডেড ওয়াই কিউব। ওকে, উপরেটা আমি ঠিক রাখলাম, মেন ভাগ যেটা আছে মেন ভাগের উপরে তো আমি গুণ দিলাম, নিচেটাকে উল্টায় লিখবো, মানে নিচেটাকে উপরে লিখবো, উপরেটাকে নিচে লিখবো। ওয়াই স্কোয়ার নিচে আছে, যেটাকে আমি উপরে লিখবো, আর উপরে যেটা আছে ওয়াই মাইনাস 1, সেটাকে আমি নিচে লিখবো, ওয়াই মাইনাস 1, হয়েছে? এখানে ওয়াই আছে কয়টা? 2টা, এখানে আছে 3টা, কাটলে থাকে একটা, তাহলে এখানে রইল কি? এখানে রইল 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব, আর এখানে রইল ওয়াই ইন্টু, এখানে রয়েছে কি ওয়াই মাইনাস 1, তাহলে এই হলো আমার লেফট হ্যান্ড সাইডের উত্তর। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডের অংশ কিন্তু শেষ। ওকে, ডান। চাইলে তুমি একটু করতে পারো, সমস্যা নেই। এবার কি রাইট হ্যান্ড সাইড, ফাংশন 1 মাইনাস ওয়াই। এবার কি আমরা সেম ভাবে করবো, কি রাইট হ্যান্ড সাইড করবো। তো চলো রাইট হ্যান্ড সাইড করি। তো এটাকে আমি ইরেজ করে দিচ্ছি, তোমরা এই অঙ্কগুলোকে, এই বিশেষ করে এই অঙ্কটাকে অনেক কবার ট্রাই করবা, ঠিক আছে?
লাগে 4-5 বার যে কবার পারো সেই কবারই ট্রাই করবা, কেননা এই অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব 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 পরিমাণে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পরীক্ষায় এটা আসার চান্স সবচেয়ে বেশি থাকে এটা। তো আমি এগুলো মুছে দিলাম। এবার আমি করব রাইট হ্যান্ড সাইড। কি করব? রাইট হ্যান্ড সাইড। তুমি দেখো আমি এখানে কিছু রাখলাম না, সব মুছে দিলাম, কারণ না রাইট হ্যান্ড সাইড যে অংশটা আছে এটা বড় হবে মনে হচ্ছে। ফাংশন 1 মাইনাস ওয়াই, তাহলে এখানে কি আছে? ফাংশন 1 মাইনাস ওয়াই। এবার বিষয় হলো কি, এখানে ছিল ফাংশন ওয়াই ছিল, তার মানে যেখানে আমি ওয়াই দেখব সেই বরাবর আমি লিখবো 1 মাইনাস ওয়াই। তো চলো করি, মেন ভাগ আছে, মেন ভাগ প্রথমেই আছে ওয়াই, ওয়াই মানে ওয়াইয়ের পরিবর্তে আমি লিখবো 1 মাইনাস ওয়াই। ওখানে ওয়াইয়ের উপরে কি আছে? ওয়াইয়ের উপরে আছে কিউব, এ হলো কিউব, মাইনাস 3y স্কোয়ার, মাইনাস 3, আর ওয়াই আছে, ওয়াইয়ের পরিবর্তে লিখবো 1 মাইনাস ওয়াই, তো লিখলাম 1 মাইনাস ওয়াই, তারপরে কি? তারপরে আছে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 1 হয়েছে। নিচে আছে ওয়াই, ওয়াই মানে কি? ওয়াইয়ের জায়গায় আমি লিখবো 1 মাইনাস ওয়াই, তারপরে কি? ব্যাকেট, ওকে ব্যাকেট। এখানে গেছে 1, এই হলো 1 মাইনাস ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে লিখবো 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস ওয়াই। তো এটা হলো সেকেন্ড ব্র্যাকেট দেবো, কারণ ইতিমধ্যে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা লাগতেছে আমার। তো এই তো মোটামুটি আমার মান বসানো হইলো। এবার চলো বাকি কাজ করি। তো অনেকে বলতেছে ভাই এত বড় দাগ দিলাম কে? চলো দাগ দিলাম কে বোঝাই। এখানে দেখো 1 মাইনাস ওয়াই, তারপরে কিউব আছে। এখন কিউব থাকলে তুমি আলাদা আলাদাভাবে দিতে পারবা না, সেক্ষেত্রে আমাকে কিউবের সূত্র করতে হবে। তাও কি? এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এখন প্রশ্ন হলো তুমি কিসের অঙ্ক করতেছো তার উপরে ডিপেন্ড করে সূত্র বসায়। এটা কি মানের অঙ্ক? মানের অঙ্ক কিন্তু না। মানের অঙ্কে হলে মানের সূত্র। এটা কিসের সূত্র? এ মাইনাস বি হোল কিউবের একটাই সূত্র আছে, মানের অঙ্কে কোনো সূত্র নেই। এ মাইনাস বি হোল কিউবের একটা মাত্র সূত্র, সেটা হলো এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার মাইনাস বি কিউব। একটাই সূত্র আছে। তো এ মাইনাস বি কিউবের ওই একটা সূত্র আমি এখানে বসাই দিব। এ মাইনাস বি কিউবের সূত্র কি? এ বলতে এখানে 1, তাহলে এ কিউব মাইনাস 3, এ বলতে 1, তাহলে 3a স্কোয়ার বি, বি বলতে ওয়াই, প্লাস 3ab স্কোয়ার, 3 এ বলতে 1, বি বলতে ওয়াই, তারপরে কি? স্কোয়ার মাইনাস বি কিউব, মাইনাস বি বলতে কি? এখানে ওয়াই, তারপরে হলো কিউব, এ হলো ওয়াই কিউব। তাহলে হলো এ মাইনাস বি হোল কিউব, সূত্র হলো এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, মাইনাস চিহ্ন আছে, মাইনাস 3 আছে 3 ব্র্যাকেট এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, সেক্ষেত্রে আলাদা আলাদা দিতে পারবো না, সূত্র বসাতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ার কি? বর্গের সূত্র, বর্গের সূত্র অনুসারে বসে দেবা। এ বলতে 1, এ স্কোয়ার মাইনাস সূত্র কি? 2ab, তাহলে 2, এ বলতে কি? 1, বি বলতে কত? তাহলে এ বলতে 1, বি বলতে ওয়াই, প্লাস বি স্কোয়ার, বি বলতে কত? ওয়াই, এই যে বি বলতে ওয়াই, তারপরে স্কোয়ার, ঠিক আছে, প্লাস 1, এ হলো প্লাস 1। ওকে, নিচের কাজ, নিচে কি আছে? নিচে আছে হলো 1 মাইনাস ওয়াই ব্র্যাকেট, এখানে 1 আছে, 1 মাইনাস চিহ্ন আছে, মাইনাস, আমরা জানি মাইনাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন, সেক্ষেত্রে হবে কি? 1 প্লাস ওয়াই, ঠিক আছে। ওকে, তো এবার কাজ করি, একের উপরে যাই করি এক একে, মাইনাস চিহ্ন আছে, মাইনাস, একের উপরে যাই করে এক এক, তাহলে 3 একে 3, এখানে কি? ওয়াই, প্লাস চিহ্ন আছে, প্লাস 3 একে 3, ওয়াইয়ের উপরে স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার, তাহলে 3, আর ওয়াইয়ের উপরে স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে, মাইনাস, ওয়াইয়ের উপরে কিউব দিলে ওয়াই কিউব, মাইনাস চিহ্ন আছে, মাইনাস 3-এর সাথে 1, 3 একে 3, এই মাইনাস থাকার কারণে ভিতরে সব চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এটার সাথে এবারে এটা, এই মাইনাস 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 মাইনাসে প্লাস, অথবা সামনে মাইনাস থাকার কারণে ভিতর চিহ্নগুলো পরিবর্তন করে কাজ করবা, তাহলে মাইনাস হলে পরিবর্তন হয় প্লাস, 3-এর সাথে 2 করলে 3 দুগুণা 6, ওয়াই আছে ওয়াই, আবার সেম এটার সাথে এটা করবো, তো এটা মাইনাস থাকার কারণে ভিতর চিহ্ন পরিবর্তন, সেটা প্লাস আছে, পরিবর্তন হয় মাইনাস হলো, 3-এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে কি? 3y স্কোয়ার প্লাস 1। ওকে, আর নিচে কি রইল? নিচে রইল হলো 1 মাইনাস ওয়াই, 1 থেকে 1 বাদ দিলে 0, 0-র কোনো মূল্য নেই, তার মানে এখানে রইল শুধু ওয়াই, হয়েছে। ওকে, এবার উপরে ক্যালকুলেশন করি যে উপরে কি রইল। প্রথমে সংখ্যার বিষয় না, তো সংখ্যার বিষয় আসে, সংখ্যা হলো 1, এখানে মাইনাস 3, এখানে প্লাস 1, চলো কত হয় দেখি। তো এই ক্ষেত্রে আগে ক্যালকুলেটর নিয়ে নিবা, ক্যালকুলেটর নিয়ে নিলাম। ওকে, আচ্ছা ক্যালকুলেটর আমি নিচে নিচ্ছে এভাবে যেন তুমি বুঝতে পারো। প্রথম কথা 1, 1, ঠিক আছে, 1 গেল সংখ্যা, একটা সংখ্যা এখানে আছে, একটা সংখ্যা এখানে আছে খালি সংখ্যা, মাইনাস 3, তারপর একটা সংখ্যা এখানে আছে প্লাস আরেক, প্লাস, আচ্ছা প্লাস কোথায়? প্লাস 1, উত্তর হলো মাইনাস 1, উত্তর হলো মাইনাস 1। এবার তোমার কি? তোমার প্রথমে গেল হলো এটা গেল,
তারপর আমরা ওয়াই হিসাব করি, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, আর এখানে ওয়াই আছে। তো ওয়াইয়ের যদি হিসাব করি দেখো ওয়াই কয়টা হচ্ছে -3। তো আমি এখানে ক্যালকুলেটর দিচ্ছি -3, ঠিক আছে, -3। আবার কি আরেকটা ওয়াই কোথায়, এখানে +6 +6 +6 -3 ইকুয়াল 0। তার মানে একটা ওয়াই থাকবে না, এইটা এইটা আর এইটা মিলে কাটা বাদ। এবার আসে কিউবের হিসাব, ও স্কোয়ার এখানে আছে, এটা কাটলাম কে, একটু মিস্টেক হয়ে গেছে না, একটু দাঁড়াও, একটু কাটা মনে মিস্টেক হয়ে গেল। আচ্ছা আচ্ছা ওকে, আরেকটু মিস্টেক হলো। তো মিস্টেকটা কী হয়েছে আমি আবার তোমাকে দেখাচ্ছি, আমি ক্যালকুলেটরটা আবার নিচ্ছে। ওকে, মিস্টেকটা হলো এইখানে এটা ওয়াই কিউব ছিল না, এটা কি ছিল ওয়াই স্কোয়ার, কিন্তু আমি হিসাব করে দিলাম শুধু ওয়াই। তাহলে ওয়াই এখানে আছে, এখানে আছে -10 আর +6, তাহলে -10 +6 ইকুয়াল শুধু 3, তার মানে +3y। ওকে, এবার আসি তোমার কি স্কোয়ার হিসাব। এখানে স্কোয়ার আছে, এটা কি প্লাসের, আর এটা আছে মাইনাসের, প্লাসের মাইনাসের কাটা, বাকি রইল কিউব একটাই আছে -y³। ওকে, তো এখানে আর ক্যালকুলেটার প্রয়োজন নেই। আর নিচে আছে কি, এখানে রইল y 1 - y। ওকে, দেখো তোমাদের উত্তরটা সেম টু সেমই আছে। লেফট হ্যান্ড সাইডের উত্তরে শুধু কি 1-এর আগে কোনো চিহ্ন ছিল, প্লাস ছিল, এটা মাইনাস ছিল, এটা প্লাস ছিল, বাট এখানে উল্টা হয়েছে আর এখানে উল্টা। তো জাস্ট কি করবা, সেম টু সেম উত্তর রাখার জন্য এখানে মাইনাস কমন নিবা, -1 কমনের সাথে সাথে ব্র্যাকেট। আমরা জানি যে 1 মানে মাইনাস কমনের সাথে সাথে কি চিহ্ন পরিবর্তন, 1 লেখার দরকার নেই, জাস্ট মাইনাস কমন নিলে হবে। তাহলে চিহ্নগুলো পরিবর্তন করে দেবে। এখানে 1 এটা কি আছে প্লাস আছে, এটা পরিবর্তন হয় -3y, এটা মাইনাসের পরিবর্তন হয় +y³। ওকে, এখান থেকে ওয়াই আছে ওয়াই, এখান থেকে মাইনাস কমন নিব, তো মাইনাস কমন নিলাম, কমনের সাথে সাথে এখানকাও চিহ্ন উল্টা হয়ে যাবে। তো এখানে কি আছে y -1, উপরের মাইনাস নিচের মাইনাস কাটা, তাহলে এখানে রইল কে, এই যে এটা রইল এটা, তোর কি 1 - 3y + y³। আচ্ছা, আর এখানে রইল কি y × y - 1, যেটা তোমার লেফট হ্যান্ড সাইডে ছিল। অতএব লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড। এই তো, আশা করি এখান থেকে বুঝতে পারছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই বলবা, আমি সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে চেষ্টা করবো আরও ভালো করে সমাধান করার। ওকে, আর পরবর্তী প্রশ্ন, তোমাদের এই প্রশ্নটা উদাহরণে আছে, তারপরেটাও কি, আচ্ছা মোটামুটি আমাদের অঙ্ক শেষ। এই দুইটা উদাহরণ অঙ্ক, এইটাও তোমার তো এই পর্যন্তই। তোমাদের 23 পর্যন্ত অঙ্ক ছিল, 24 নম্বরটা তেমন ইম্পর্টেন্ট ছিল না। তো এরপরে যে উদাহরণ দুইটা আছে, উদাহরণ 24 এবং উদাহরণ 25 খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। যদি কারো অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা হয়ে থাকে, যদি অর্ধবার্ষিকের সিলেবাসে, অর্ধবার্ষিক যে কেউ হতে পারে, সেটা 9 বা 10, অর্ধবার্ষিক বা বার্ষিকের সিলেবাসে যদি এই অধ্যায়টা তোমার থাকে, তাহলে উদাহরণ 25 এবং উদাহরণ 24কে 100% গ্যারান্টি, আর ক্লাস 9-এর অথবা 10-এর 100% হুবহু আসবে। বিশেষ করে ক্লাস 9-এর তো আসবেই আসবে, ঠিক আছে। তো এর পরবর্তী নেক্সট ক্লাসে আমরা এই দুইটা অঙ্ক পাশাপাশি হলো আরও বেশ সৃজনশীল প্রশ্ন টাইপ ভিত্তিকভাবে তোমাদের উত্তর করিয়ে দেবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।